যারা পুরীধাম বেড়াতে গেছেন দেখবে মন্দিরের চূড়াটা কত হাত জানি না, অথচ বেড়াতে গেছি। মন্দিরের ভিতর থেকে মন্দিরের চূড়াটা কত হাত জানি না, ভিতটা কত হাত ভিত জানি না। 18 নালা পেরিয়ে জগন্নাথকে দর্শন করতে হয়, 18 নালাটি কে জানি না, এগুলো সব জানবো। মন্দিরের চূড়ায় পতাকা দেয়া থাকে না থাকে না, আছে। প্রতিদিন পাল্টানো হয় না হয় না, কেন পাল্টানো হবে? তৃতীয়, জগন্নাথ প্রতি বৎসর মাসির বাড়ি যায়, যাই তো। জগন্নাথের মাসিটাকে প্রতি বৎসরই কেন যেতে হবে? আরো আছে, আরো তত্ত্ব। যেখানে জগন্নাথের ভোগ রন্ধন হয়, ভান্নর উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়, তা ঘরে করলে হবে? হবে না। তাহলে ধামের মাহাত্ম্যটা কি রইল? আরো তত্ত্ব আছে। যে কচ্ছপ, কচ্ছপ মানে যে কাচিম আমরা দর্শন করি, কচ্ছপ, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত, হ্যাঁ কি না? কেন শক্ত হলো? নরম হতে পারত, শক্ত কেন? কচ্ছপকে মেরে দেওয়া মানে ব্রহ্ম হত্যা করা। কচ্ছপ ব্রাহ্মণ হলো কি করে? মারা মানে ব্রহ্ম হত্যা কেন করা হয়? হ্যাঁ, এইসব তত্ত্বগুলো আজ আস্বাদন করবো। প্রথমেই তত্ত্বকথা, এইগুলো শুনতে হবে মা। আমি তত্ত্ব ছাড়া কথা বলবো না, তত্ত্ব নিয়ে কথা বলছি, ভালো করে বুঝবেন। যে বছর প্রথম কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেছিল, ওই কাঠটা থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হলো। এটা পরের তত্ত্ব কথায় বলছি। এখন যে তত্ত্বটা বলছি মন দিয়ে শোনো। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, মল মাস মানে কি আমি খুলে বলে দিচ্ছি। মল মাস মানে যে মাসে দুটো অমাবস্যা, সেটাকে বলে মল মাস। তাহলে আষাঢ় মাসটা দুটো অমাবস্যা হতে হবে। যে বছর আষাঢ় মাস মল মাস হবে, সেই বছর নতুন করে জগন্নাথ, বলরাম, সুভদ্রা গড়ন হয়। গড়ন হয় মানে তৈরি হয়। কোন গাছ থেকে 3টে মূর্তি তৈরি হবে? গাছটা হবে নিম গাছ। নিম গাছ কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে 3টে নিম গাছকে খোঁজা হবে। কোথায় বললাম? নীলগিরি পর্বতের পাদদেশে। কোন 3টে নিম গাছ থেকে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হয়? একটা নিম গাছের গায়ে থাকবে চক্র চিহ্ন, দ্বিতীয় নিম গাছের গায়ে থাকবে পদ্ম চিহ্ন, তৃতীয় নিম গাছের গায়ে থাকবে নাঙর চিহ্ন। কি কি চিহ্ন বললাম? চক্র, পদ্ম, নাঙর। চক্র চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে সুভদ্রা, এবং নাঙর চিহ্ন নিম গাছ থেকে তৈরি হবে দাদা বলরাম। খোঁজা হলো। কোথায় পাওয়া যায়? নীলগিরি পর্বতের পাদদেশে। ওই 3টে নিম গাছের তলায় পুজো করা হবে। আর 3টে নিম গাছে বিষধর সর্প মানে বিষধর সাপ বেষ্টন করে থাকবে। সাপেদের মায়ের নাম হলো কদ্রু, বাবার নাম কশ্যপমণি। সাপেদের বাবা মায়ের নাম বলে দিলাম, মাথায় রাখবেন। যেই পুজো হয়ে যাবে, বিষধর সর্পরা গাছ থেকে নেমে এসে প্রসাদ ভক্ষণ করে চলে যাবে। 3টে গাছকে কাটা হবে। সোনার কুঠার দাগ দেবে, রূপার কুঠার দাগ দেবে, লোহার কুঠার দাগ দিয়ে গাছ 3টেকে কাটা হবে। 3টে গাছকে কাটার পর যিনি 3টে মূর্তি তৈরি করবেন, হ্যাঁ, তাকে জাতিতে সবর হতে হবে। সবর জাতি বলতে যারা জঙ্গলের মধ্যে সীমাবদ্ধতা, তাদের যাদের বহিঃপ্রকাশ নেই, তাদের জাতিতে সবর বলে। সেই সবর জাতি চক্র নিম গাছ জগন্নাথ, পদ্ম চিহ্ন নিম গাছ সুভদ্রা, নাঙর চিহ্ন নিম গাছ দাদা বলরাম, 3টে গাছ থেকে 3টে মূর্তি তৈরি করে দিল সবর জাতি। এবার নবকলেবার কে করবে? নবকলে ভালো নাম হচ্ছে প্রাণ প্রতিষ্ঠা। কে করবে? খোঁজা হবে পুরীধামের সব থেকে বৃদ্ধ পান্ডা কি আছে, সব থেকে বয়স যার বেশি, তিনি কিন্তু প্রাণ প্রতিষ্ঠা করবেন। আর যেদিন প্রাণ প্রতিষ্ঠা হবে, কারো বাড়িতে আলো জ্বলবে না, সরকার থেকে সব লাইন কেটে দেবে, একমাত্র জগন্নাথ মন্দিরে প্রদীপ জ্বলবে। একটাই প্রদীপ, জগন্নাথ মন্দিরের প্রদীপ। ওই বৃদ্ধ পান্না কোনো মন্ত্র বলবে না, বলবে আপনাদের দেহের মধ্যে রয়েছে যে প্রাণ, ওই প্রাণটা যেন আমার হাতে চলে আসে। পুরনো যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা আছে, তাদের কাছে করজোরে হাত পাতবেন, প্রাণ নেবে। আর নতুন যে জগন্নাথ, বলরাম, সুভদ্রা তৈরি হলো, তাদের বক্ষের সামনে স্পর্শ করে দেবে, হয়ে গেল প্রাণ প্রতিষ্ঠা। আর একটা আশ্চর্য কথা বলি, যে বৃদ্ধ পান্না প্রাণ প্রতিষ্ঠা করলো মা, ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মারা যাবে। ওই বৃদ্ধ পান্না 1 মাসের মধ্যে মরে যাবে। শুনেছি জগন্নাথ তাকে শ্রীচরণে ঠাঁই দেয়। এই নিয়মটা কখনোই বললাম ভুলে গেছে। যে বছর আষাঢ় মাস মল মাস। এবার দ্বিতীয় তত্ত্ব কথায় যাচ্ছে। দ্বিতীয় তত্ত্বটা কি? কৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে?
শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হলো কি করে? আজ আমার গৌরাঙ্গ মহাপ্রভু জগন্নাথকে দর্শন করে বলছে, জগন্নাথ তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হলে কি করে? ত্রেতা যুগে যখন সীতাকে হরণ করে নিয়ে চলে গেল, এই সীতার বাবার নাম কি? কেউ বলতে পারবে না। সীতার বাবার নাম কি? বলতে পারলি 5000। সীতার বাবার নাম শিরধ্বজ। জনকটা পদবী, জনকটা পদবী, নামটা হলো শিরধ্বজ। মনে থাকবে? রামচন্দ্রের বাবার আদি নাম নেমি মহারাজ। কি বললাম? নেমি মহারাজ রামচন্দ্রের বাবার আদি নাম। পরে হয়েছিল দশরথ। সবাই দশরথটা চেনে, কিন্তু আদি নামটা জানে না। এগুলো বুঝতে হবে। যেমন কুন্তী, আস্তে, কুন্তীর আদি নাম কি? কুন্তীর বাবা ছিল সুরসেন, সুরসেনের ছেলে বসুদেব, মেয়ে কুন্তী। আর বসুদেবের পুত্র কৃষ্ণ, ওই জন্য কৃষ্ণ কুন্তীকে পিসিমা বলে ডাকে, ডাকে না? হ্যাঁ, তাহলে আমি খুলে বলে দিচ্ছি একদম বোঝানোর জন্য। এবার কুন্তীর আদি নাম হলো পৃথা। কি বললাম? পৃথা। তাহলে এবার তত্ত্বের ভেতরে যাচ্ছি। দেখুন, সীতাকে যখন হরণ করে নিয়ে চলে গেল, রামচন্দ্র সহযোগিতা নিয়েছিলেন সুগ্রীবের কাছে। সুগ্রীবকে বলে, সুগ্রীব আমার সীতাকে যদি উদ্ধার করে দিতে পারো, তোমাকে আমি কিষ্কিন্ধা রাজা তৈরি করব। তুমি জানতে না যে বড় ভাই হবে সে হবে রাজা, সুগ্রীবের দাদা বালি। তুমি কি করলে? আড়াল থেকে বালিকে গোপনে বধ করলে। আর বালির পুত্র অঙ্গদ, বালির ছেলে অঙ্গদ রামচন্দ্রের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, প্রভু তুমি আমার পিতাকে কেন মারলে? অঙ্গদ, তোর পিতাকে মেরে আমি ভুল করেছি, বলো বাবা কি বর চাস? অঙ্গদ বলছে, প্রভু তুমি আমাকে এই বর দাও, আমার পিতাকে যেমন তুমি তীরবিদ্ধ করে মেরেছো, তুমি আমাকে এই বর দাও, আমিও যেন তোমাকে সেইভাবে তীরবিদ্ধ করে মারতে পারি। মার 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 অঙ্গদকে। অঙ্গদ, পিতার প্রতিশোধ তুলতে চাইছিস বাবা? এটা ত্রেতা যুগ, আমি সুরচি নদীর জলে ইচ্ছা মৃত্যু বরণ করব। আগত দাপুর যুগে আমার আবির্ভাব হবে কংসের কারাগারে দেবকীর উদরে। তোর জন্ম হবে ব্যাদ বলে, তোর নাম হবে জরা ব্যাদ, তোর হাতি আমি লীলা অবসান করব। ভক্তমন্ডলী, ভক্তিমতিমা, ভগবান শ্রীকৃষ্ণ দাপুর যুগে আবির্ভাব হলেন। আর বালির পুত্র অঙ্গদ ব্যাদ বলে জন্ম নিল, নাম হলো জরা ব্যাদ। কৃষ্ণ বৃন্দাবন লীলা করে মথুরা, মথুরা থেকে দ্বারকায় প্রভাস যোগ লীলা হয়ে গেল। ভগবান শ্রীকৃষ্ণ কদম বৃক্ষের ডালে উঠে পা দোলাচ্ছিলেন। এই পা দোলানো দেখে কৃষ্ণের চরণটাকে পাখি মনে করলো জরা ব্যাদ। পাখি মনে করে যেই তীর নিক্ষেপ করলো, শ্রীকৃষ্ণের দেহটা জলে পড়ে গেল। জলে ভাসতে ভাসতে দাপুর যুগ শেষ, এসে গেল কলিযুগ। যখনই কলিযুগ এলো, ভগবান শ্রীকৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল। কাঠটার নাম হলো দারুণ ব্রহ্ম কাষ্ঠ। কৃষ্ণের দেহটা কাঠ হয়ে গেল, কাঠটার নাম দারুণ ব্রহ্ম কাষ্ঠ। তোমারই আদেশে তোমারই এক ভক্ত ওই কাঠটাকে তুলে নিয়ে এসে 3টে মূর্তি তৈরি করলো, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। সেই থেকে তুমি জন্মাদি পূজা পাচ্ছ। কৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল, কাঠটার কি নাম বললাম? দারুণ ব্রহ্ম কাষ্ঠ। মনে থাকবে? আবার জিজ্ঞেস করবো কিন্তু। রাধে রাধে। রাজা অবন্তীনগরের রাজা। রাজা হলে কি হবে? রাজাটার নাম হলো ইন্দ্রদ্যুম্ন। রাজা হলে কি হবে? ও মা, তার লোভ ছিল না, লালসা ছিল না, দম্ভ ছিল না, অহংকার ছিল না। 1 মাস হয়ে গেল রাজা সিংহাসনে বসে না। এবার বলুন, যে রাজা সিংহাসনে বসে না তাকে রাজা বলে কেউ মানবে? কি মানবে? ইন্দ্রদ্যুম্নের স্ত্রী, তার নাম হচ্ছে গুন্ডিচা। কি নাম বললাম? গুন্ডিচা। তিনি ছিলেন হরি বৈমুখী, মানে হরি নাম বলবেও না আর শুনবেও না। তাই মনে মনে ভাবলেন, আমার স্বামী যদি সিংহাসনে না বসে, আমি ধনরত্ন পাবো না, রাস ঐশ্বর্য পাবো না, হীরা জহরত মণিমাণি কিছু পাবো না। যেমন করে হোক, যেভাবে হোক, আমার স্বামীকে রাজি করাতে হবে যাতে সিংহাসনে বসে। তা এর জন্য স্বামীকে মিথ্যা কথা বলতে হবে। এখনকার মায়েরা যেমন ঝুরি ঝুরি মিথ্যা কথা স্বামীদিকে বলে, তো এখনকার মায়েরা স্বামীদিকে মিথ্যা কথা বলে না? হ্যাঁ, ঝুরি ঝুরি বলে, আমি অত মিথ্যা কথা বলবো না, বলবো স্বামী প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তী নগর থেকে তাড়িয়ে দেবে।
এই মিথ্যাটা যদি আমার স্বামীকে বলতে পারি, স্বামীর ভয়ে ধরে যাবে, বলবে না গুন্ডিচা আমাকে তাড়াতে হবে না, আমি সিংহাসনে বসবো। একটা মিথ্যা কথা বলে দেখি না, রাজা যখন একান্ত মনে ভজন করছে, হরিকে ডাকছে, হ্যাঁ হরি নাম করছে, কে করছে হরি নাম করছে, কে মা? রাজা ইন্দ্রদম্ন। সেই সময় রানী গুন্ডিচা গেছে। রানী গুন্ডিচা শুনতে পাচ্ছে স্বামী হরি নাম করছে, ওই হরে হরে ত্যাগ করে দাও। কথাটা কে বলছে? রানী গুন্ডিচা। কাকে বলছে? স্বামীকে। হরি খাওয়াবে না পড়াবে? শোনো, প্রজারা সিদ্ধান্ত নিয়েছে, মিথ্যা কথাটা কি বলছে দেখুন, যাতে সিংহাসনে বসে। প্রজারা সিদ্ধান্ত নিয়েছে তোমাকে এই অবন্তীনগর থেকে তাড়িয়ে দেবে, ও না অন্য কাউকে সিংহাসনে বসাবে। ওমা, কথাটা শুনে রাজার দুঃখ হওয়া তো দূরের কথা, রাজা হাত দুটো তুলে বলছে, রানী আমি এটাই চাইছিলাম। তার মানে তুমি রাজা হয়ে সিংহাসনে বসবে না? বলে না, সিংহাসনে না বসে তুমি কি করবে? ও রানী, আমি সিংহাসনে না বসে আমি কি করবো জানো? কি করবে? আমি হরি হরি বলো, আমি হরি হরি বলো। শোনো, আগামী কাল থেকে তুমি সিংহাসনে বসবে। আমার কথাটা মন দিয়ে শোনো, গলায় রত্নহার পরবে, রাজমুকুট পরবে, অবন্তী নগরের সিংহাসনে তুমি কাল থেকে বসবে। কথাটা শুনে রাজার চোখে জল। প্রভু, আমি কার সঙ্গ করলাম? আমি তো সিংহাসনে বসলে প্রভু আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। এই জগতে যে কাঁদতে পেরেছে সেই ভগবানকে বাঁধতে পেরেছে। তুমি যদি কাঁদতে পারো তুমি বাঁধতে পারবে, তুমি যদি কাঁদতে না পারো কোনোদিনও বাঁধতে পারবে না। আজকে রাজা ইন্দ্রদম্ন কেঁদে কেঁদে বলছে, প্রভু আমি যদি সিংহাসনে বসি আমি তোমায় ভুলে যাব। চাই না সিংহাসন, চাই না রত্নহার, চাই না রাজমুকুট, আমি তোমার শ্রীচরণ লাভ করতে চাই। এই দেহটা কার? তোমার। এই দেহটা জমি, এই দেহ জমিতে কটা বলদ আছে? 6টা বলদ, মানে ষড়রিপু। 6টা বলদের 3টে নাঙ্গল দরকার। 3টে নাঙ্গল কি কি? সাধু, গুরু, শাস্ত্র। তাহলে দেহের মধ্যে আবর্জনা পরিষ্কার করতে গেলে সাধু, গুরু, শাস্ত্রের উপর ভর দিতে হবে। যেদিনে নামে মিল হয়ে যাবে মন, সেদিন হবে গোবিন্দের দর্শন। আমরা কবে মারা যাব বলতে পারবো? কেউ পারবে না। হ্যাঁ পারবেন। কবে মারা যাবেন, কটার সময় মারা যাবেন, কি বারে মারা যাবেন, কখন মারা যাবেন, সব বলতে পারবেন যদি সদ্গুরু সন্ধান করেন। সদ্গুরু কাকে বলে? সদ্গুরু হচ্ছে সেই শান্ত, দাস্য, বলিষ্ঠ, চিত্তশুদ্ধ, সর্বস্ব বিশ্বরত, গুরুপদ হৃদয়তে, সেই হচ্ছে সদ্গুরু। আমাদের শরীরে 7টা চক্র আছে, 7টা চক্রকে ভেদ করার রাস্তা যেই বলতে পেরেছে সেই হচ্ছে সদ্গুরু। শুধু জানলে হবে না, 7টা চক্রের নাম জানলে হবে না, ভেদ করার রাস্তা জানতে হবে, সেই হচ্ছে সদ্গুরু। এখনকার গুরুদেবরা কানের গোড়ায় ফিস ফিস বছরান্তে কিছু দিস। এ বাস্তব কথা বলি মা, ভয় পাই না কাউকে, বাস্তব কথা বলি। ভক্তমন্ডলী মায়েরা, আমরা ব্রাহ্মণ, আমাদের গলায় পইতে আছে, এই যে পইতে, কিন্তু আমরা ব্রাহ্মণ নই। এই মাইকে বলে দিলাম, এই ইউটিউব চলছে, আমার দাদা ইউটিউব চালাচ্ছে, সবার সামনে বলে দিলাম ব্রাহ্মণ নই। ব্রাহ্মণদের 9টা সুতো আছে কিন্তু 9টা গুণ নেই। মহাপ্রভু বলল, তুমি যদি প্রকৃত ব্রাহ্মণ হও তোমার চরণটা ধৌত করে আমি পান করব। তোমার যদি 9টা গুণ থাকে, আমাদের 9টা সুতো আছে, 9টা গুণ নেই। 9টা গুণ কি কি? সম, দম, তপ, শৌচ, ক্ষান্তি, আর্যদম, জ্ঞানম, বিজ্ঞানম, আস্তিকম। সম মানে সমান। মন্দি শোনো, সম মানে সমান। আমি সবাইকে সমান চোখে দেখি না। একটা গুণ। দম মানে দমিয়ে রাখা, 10টা ইন্দ্রিয়কে দমন করতে হবে, পারিনি, সমদম। তপ মানে তপস্যা করা, মাঝে মাঝে তপস্যা করতে হবে, পারিনি, সমদম তপ। শৌচ মানে পবিত্রতা, শরীরের মধ্যে পবিত্রতা থাকতে হবে, নেই। আর্যদম মানে সরলতা ভাব, শিশুর মতো মন হতে হবে, নেই। আমাদের শিশুর মতো মন, ব্রাহ্মণদের শিশুর মতো মন। জ্ঞানম, জ্ঞান থাকা দরকার। বিজ্ঞানম, গীতা, ভাগবত, পুরাণ সব মুখস্থ রাখতে হবে, পারবো মুখস্থ রাখতে? তাহলে 9টা গুণ আছে আমাদের শরীরের মধ্যে, তাহলে ব্রাহ্মণ কি না? ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, আজকে রাজাই ইন্দ্রদম্ন কাঁদছে।
ডাকছে আর ভগবানকে ডাকছে। ভগবান সব সহ্য করতে পারে, ভক্তের চোখের জল সহ্য করতে পারে না। ভগবান কি করলো, একটি বালকের বেশ ধরলো, বালকের বেশ এসে বাঁশি বাজাচ্ছে, নুপুরে ধ্বনি করছে। কেই বালক? ওই তো বাঁশি বাজাচ্ছে, ওই তো নুপুরে ধ্বনি করছে। যেই রাজা ধরতে গেল, ভগবানকে ধরা যাবে বাবা? রাজা ইন্দ্রদ্যম্ন কেঁদে কেঁদে বলছে, কে এসেছিল? ওই বালক, ওই তো বাঁশি বাজাচ্ছে। রাজা যেই বালককে ধরতে গেল, ধরতে পারলো না। ভাবতে ভাবতে সকাল হয়ে গেল। ওমা রানী গুন্ডিচা কি বলেছে, সিংহাসনে বসতে হবে, হ্যাঁ কি না? আর বইদের কথা না শুনলে অশান্তি বাড়বে না কমবে? বাড়বে। আগে শুনতে হবে, বলো। হ্যাঁ, রাজা ইন্দ্রদ্যম্ন স্নান টান করে সূর্য প্রণাম করেছে, গলায় রত্নহার, রাজমুকুট। হ্যাঁ, আজকে স্নান টান করে কি করছে, সূর্য প্রণাম। কেমন করে? ওং রক্তম ভোজাসনম শেষগৈনকং সিন্ধং ভান সমস্তমধি পভজামি পদ্মত্তয় বয় পরম দাথত কলবজৈ মানিক মৌলি মনুনাং রুচিত নিত্যম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। এই সূর্য সৎসংসো তেজ রাশি জগৎপতে অনুকম্পায়মান ভক্ত্যাং জ্ঞান দিবাকরম ওং কর্ম সাক্ষিণে ওং নমঃ সূর্য ভট্টকারায় নমঃ। জবা কুস্ম সংকাশং কশ্যপেং মহাদতে ধন্তারি সর্ব পাপগ্নং প্রণতস্মি দিবা করো। স্নান টান করে সূর্য প্রণাম করেছে কে? রাজা ইন্দ্রদ্যম্ন, গলায় রত্নহার, রাজমুকুট। যেই সিংহাসনে বসতে যাবে, সেই কৃষ্ণ বর্ণের বালক স্বয়ং ভগবান। রাজামশাই, ওই সিংহাসনে বসবেন না, ওই সিংহাসনে বসলে আপনার মহাবিপদ হবে। কে তুই? আমাকে সিংহাসনে বসতে নিষেধ করছিস, কে তুই? রাজমশাই, আমি কে, কেন এসেছি, কে পাঠিয়েছে সব বলবো। গতকাল রাত্রিতে আপনি কারু বাঁশি শুনেছিলেন? তাকে ধরতে গিয়ে ধরতে পারেননি। আর রাজা মনে মনে ভাবছে, ছেলেটা জানলো কি করে? রাজামশাই, গতকাল রাত্রিতে আপনার রাজপ্রাসাদে কে এসেছিল জানেন? কে? আপনার আরাধ্য দেবতা নীলমাধব গোপনে এক ভক্তের বাড়িতে পূজিত হচ্ছে। তিনি গোপনে থাকতে চান না, তিনি নীলমাধব নাম নিয়ে থাকতে চান না, তিনি জগন্নাথ নাম ধারণ করে জগৎবাসী সবার পুজো পেতে চায়। তাকে সম্মান করে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করে। কথাটা শুনে আমার রাজা ধুলায় গড়াগড়ি খাচ্ছে। কোথায় গড়াগড়ি খাচ্ছে? ধুলায়। হরিনাম যোগ যেখানে হয়, মানুষ ধুলায় গড়াগড়ি দেয় না মা? কেন দেয়? ধুলা নয়, ধুলি নয়, ভক্তিপদ রেণু সেই ধুলা মেখেছিল, সেই ধুলা মেখেছিল নন্দের নন্দন কানন। রাজা যখন ধুলায় গড়াগড়ি খাচ্ছে, 100 জন ব্রাহ্মণ রাজার চারদিকে ঘোরাফেরা করছে। বলছে, রাজা যদি ধুলায় গড়াগড়ি দেয়, রাজ্যের অমঙ্গল, প্রজাদের অমঙ্গল। তাহলে মঙ্গল হবে কি করে? একটা মঙ্গল যজ্ঞ করলে তবে অমঙ্গল দূরে চলে যাবে। ব্রাহ্মণরা খুব লোভী হয় জানেন তো মা, মানে আমিও লোভী বটে। ব্রাহ্মণরা লোভী নয়? হ্যাঁ, বাবা মারা গেছে, ছেলে তখন এসে বলছে, ঠাকুর মশাই আমার বাবা মারা গেছে। মারা গেছে তো কি হবে? শ্রাদ্ধ করবি? বলছে, ঘাড় পর্যন্ত চুলটা কেটে দিয়ে ন্যাড়া হবো, যেমন কাজ চুল তেমন থাকবে, মূল্য দিয়ে দে, মূল্য দে, ন্যাড়া হতে হবে না। তাহলে কেমন লোভী দেখেছো? ওই 100 জন ব্রাহ্মণ এই রকম লোভী। তারা চিৎকার করে বলছে, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, অমঙ্গল হইলে আজি মনেতে ভাবিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া, সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। রানী গুন্ডিচা সংবাদ পাইল রানী গৃহেতে বসিয়া। রানী গুন্ডিচা সংবাদটা পেয়ে ব্রাহ্মণদের চরণে প্রণিপাত। এই মা, প্রণিপাত মানে কি? প্রণিপাত মানে প্রণাম। প্রণাম কেমন করে করতে হয়? ডান হাত ডান পা, বাঁ হাত বাঁ পা, হাত ঘুরিয়ে প্রণাম। মাটিতে দাঁড়িয়ে কাউকে প্রণাম করবেন না, আসনের উপর চরণ রেখে প্রণাম করবেন। এবার মায়েরা শুনুন, মায়েরা স্বামীদিকে প্রণাম করেন তো? পা ঠে গেলে করে, যদি না করেন আজকে রাত্রি থেকে শুরু করে দেবেন। হ্যাঁ। পদসেবা করেন তো? পা টেপা ব্যথার ট্যাবলেট না, নারায়ণের চরণ তলে কে পড়ে আছে? লক্ষ্মী। পদসেবা করছে না গল্প করছে? পদসেবা করছে, হ্যাঁ কি না? আগে তাহলে এতই যদি বুদ্ধি, তাহলে সাদা চুলে কেন গোদরেজ লাগান?
স্বামীর পদসেবা করতে মন যায় না বলো? লক্ষ্মী কেন করছে শুনে রাখুন, পুরুষ জাতির হাঁটুর নিচে থেকে পায়ের আঙুল পর্যন্ত অমঙ্গল থাকে, নারী জাতির হাতে থাকে দুটো মঙ্গল। তাহলে স্বামীর পায়ে কি থাকে? অমঙ্গল। আপনাদের হাতে দুটো মঙ্গল। এই মঙ্গল যখন অমঙ্গলে পড়ে যায়, মানে স্বামীর পায়ে পড়ে যায়, স্বামীর শরীর থেকে অমঙ্গল দূরে গিয়ে স্বামীর শরীরে পরমায়ু বৃদ্ধি পায়। অর্থাৎ স্বামীর পরমায়ু বাড়াতে গেলে প্রতিদিন হাত দিতে হবে না? হবে না? আজ থেকেই শুরু করে দেবেন। তারা হবে তো এবার? রাধে রাধে, প্রেম সে বলো রাধে রাধে। ভক্তমন্ডলী, ভক্তিমতী মা, যেই রানী গুন্ডিচা প্রণাম করেছে, হ্যাঁ, রাজা ইন্দ্রদুম্ন হাত দুটো জোর করে বলছে, ব্রাহ্মণগণ, কবরদা বা চিতায় পড়া বন্ধু সবার মাটি, এই মাটিতে জন্ম মোদের মাটি হলো খাঁটি। কি বাবা? হ্যাঁ, শস্য শ্যামলা ধরিত্রী মা, এই মাকে বলছেন খারাপ? শুনুন, যজ্ঞ আমি করব, সেই যজ্ঞের নাম মঙ্গল যজ্ঞ নয়, সেই যজ্ঞের নাম হবে প্রতিষ্ঠা যজ্ঞ। কেন? আমার নীলমাধব কার বাড়িতে আছে আমি জানি না। আপনারা 100টা ব্রাহ্মণ যদি আমার নীলমাধবের সন্ধানটা এনে দিতে পারেন, প্রত্যেকটা ব্রাহ্মণের পারিশ্রমিক বাবদ দেব আমি 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা। কত দেবে? 1 লক্ষ। আর সন্ধান করে এনে দেওয়ার পর আপনারাই থাকবেন সেই যজ্ঞের পুরোহিত। পুরোহিতের দক্ষিণা স্বরূপ আবার দেব 1 লক্ষ করে স্বর্ণমুদ্রা, 1টি করে গ্রাম। মানে একটা ব্রাহ্মণকে 2 লক্ষ সোনা দেবে, 1টি করে গ্রাম। 100 জন ব্রাহ্মণ লাপাচ্ছে, লোভিজাত তো, লাপাচ্ছে 2 লক্ষ করে সোনা পাবো। কেন? নীলমাধবের সন্ধান এনে দিতে পারলে। নীলমাধব বলছে, রাজার কি মতিভ্রম হলো? 100 জন ব্রাহ্মণ যদি 2 লক্ষ করে সোনা নিয়ে নেয়, তাহলে আমার মন্দিরটা হবে কি করে? তোরা আয় না, তোদের আমি ফিরিয়ে দেবো। আয়, ফিরিয়ে দেবো। 100 জন ব্রাহ্মণ বলছে, রাজামশাই আমরা প্রস্তুত। বলে, আপনাদেরকে বিশ্বাস নেই, আপনাদের সঙ্গে আমি একটি ব্রাহ্মণকে পাঠাবো, সেটাকে আমার রাজপুরোহিত বিদ্যাপতি। বিদ্যাপতি হাত জোড়ে করে বলছে, রাজামশাই, নীলমাধবের সন্ধান যদি পাই, এই মুখ আমি আপনাকে দেখাবো, আর নীলমাধবের সন্ধান যদি না পাই, এই মুখ আমি আর আপনাকে দেখাবো না। তাহলে আসতে, তাহলে 100 জন ব্রাহ্মণ আর বিদ্যাপতি যাচ্ছে কোথায় মা? কোথায় যাচ্ছে? জোরে বলুন। নীলমাধবের সন্ধানে। আচ্ছা, ভগবানের বিচার আছে না নেই? জোরে বলুন। আমি যদি বলি নেই, প্রমাণ দিয়ে দেবো। এক জায়গায় কীর্তন করতে গেছিলাম, রাত 12টা থেকে 3টে পর্যন্ত কীর্তন করে বাসার ভেতরে প্রবেশ করেছি। হ্যাঁ, আর 3টের পর আমনাদের থেকে একটা বড় ভক্ত ভোর 4টের সময় এসেছে। আমনাদের থেকে বড় ভক্ত। কত বড় গো! ভগবানের বিচার আছে? কে রে? আছে, হ্যাঁ আছে। নেই? ভগবানের বিচার নেই কেন বললেন? আম গাছ দেখেছো? আচ্ছা, হ্যাঁ দেখেছি। কত বড় হয়? আমি অনেক বড়। ফলটা কত বড়? আমি ছোট ছোট। আম গাছ বড়, ফল ছোট ছোট। আর একটা কুমড়ো গাছে লতিয়ে লতিয়ে যায়, তা ফলটা কত বড়? মাতাল হলে কবে? তাহলে তো ঠিক। বলছে আম গাছ বড়, ফল ছোট, কুমড়ো গাছ লতিয়ে লতিয়ে যায়, তার ফলটা কেন বড়? আমি বললাম, ভগবান যা করে ভক্তের ভালোর জন্য করে, চলে গেল। সকাল 7টা যখন বাজছে, সেই ভক্ত এসে বলছে, দাদা ভগবানের বিচার আছে। কি করে? একটু খেয়েছিলাম তো, ঘরে গেলে কেউ যদি বকাবকি করে, রাস্তার ধারে একটা আম গাছ পড়ে, ওই আম গাছের তলায় বসে থাকতে থাকতে ঘুমিয়ে গেছি। আর ওই আম গাছ থেকে একটি আম খসে আমার নাকের উপরে এসে পড়লো। আমটা যখনই নাকে পড়েছে, সঙ্গে সঙ্গে ঘুমটা ভেঙে গেছে। তখন আমি মনে মনে ভাবলাম, ভগবানের বিচার আছে। কি করে? ওই কুমড়ো গাছের মতো অত বড় বড় ফল যদি আম গাছে ধরতো, আর আমটা যে জায়গায় পড়েছে একদম হরিবোল হয়ে, ওই অত বড় ফল নাকে পড়লে আর বাঁচতাম? বিদ্যাপতি কি বলে গেল মা? বিদ্যাপতি রাজাকে কি বলে গেল? নীলমাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। ভক্তমন্ডলী মায়েরা 100 জন ব্রাহ্মণকে নীলমাধব ফিরিয়ে দিচ্ছে। কেন? 2 লক্ষ করে সোনা নিয়ে নেবে রাজার কাছে। কেমন করে ফেরাচ্ছে? আকাশে বজ্রবিদ্যুৎ, প্রবল বেগে বৃষ্টি, ঘন ঘন বজ্রপাত। 100 জন ব্রাহ্মণ মাধব মাধব মাধব
100 জন ব্রাহ্মণ রাজার কাছে ফিরে এলো, রাজামশাই প্রাকৃতিক দুর্যোগে নীল মাধবের সন্ধান করতে পারিনি, আমরা ফিরে এসেছি। খুব ভালো করেছেন, এই যে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? বিদ্যাপতি রাজাকে কি বলে গেল? মা নীল মাধবের সন্ধান পেলে মুখ দেখাবো, না হলে দেখাবো না। তাহলে আপনারা ফিরে এলেন, আমার বিদ্যাপতি কই? শোনেন, বিদ্যাপতি যতদিন না ফিরে আসবে আপনাদের 100টা ব্রাহ্মণকে আমি কারাগারে নিক্ষেপ করলাম। লোভে বা পাপে মৃত্যু। আর বিদ্যাপতি যদি মৃত্যু হয়, আমি শ্রবণ করেছি আপনাদের 100টা ব্রাহ্মণের গলাগুলো কেটে দেবে, একবারে কেটে দেবো গলাগুলো। ব্রাহ্মণরা নিজেদের মধ্যে লেগেছে ঝগড়া, কেন যুক্তি দিতে গেলি ভাই? গলাগুলো কাটলে বউগুলো বিধবা হবে, খুব লোভ নয়? বিদ্যাপতি কোথায়? সে তো রাজার কাছে আসেনি। বিদ্যাপতি কোথায়? ওগো বিদ্যাপতি নামে ব্রাহ্মণ না আইলো ঘরে। বিদ্যাপতি নীলমাধবের সন্ধান করতে করতে গভীর জঙ্গলে প্রবেশ করেছে। মা, গভীর জঙ্গল ও মা, আর সেই জঙ্গল থেকে এক রূপবতী নারী তুলসী তলায় প্রদীপ দিতে আসে। বিদ্যাপতি রূপবতী নারীকে বলছে, কি নাম তোমার? রূপবতী নারী ঘুরিয়ে প্রশ্ন করছে, আপনি কে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী। হরে কৃষ্ণ। মা, বিদ্যাপতি কি তীর্থযাত্রী? কি করতে এসছে? নীলমাধবের সন্ধানে। তাহলে সত্যি বলছে না মিথ্যা বলছে? মিথ্যা। আমি একজন তীর্থযাত্রী, আমি ভুল পথে আপনাদের জঙ্গলে প্রবেশ করেছি। হ্যাঁ, আমি খুব ক্ষুধার্ত, আমি পিপাসার্ত। আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে আবার আমি যাত্রা পথে গমন করব। দাঁড়ান দাঁড়ান, জাতিতে ব্রাহ্মণ, তীর্থযাত্রী। হ্যাঁ, আমরা জাতিতে কি জানেন? আপনি যে আমাদের বাড়িতে থাকবেন, আমরা জাতিতে কি জানেন? সবরই কন্যায় আমি ললিতা, সবরী কন্যায় আমি ললিতা, সবরী কন্যা আমি ললিতা, বিশ্বা বসু আমার পিতা, সবরী কন্যায় আমি ললিতা। বিশ্বা বসু আমারই পিতা, সবরী কন্যা আমি ললিতা। আমার আছে, আমার বাবার নাম বিশ্বা বসু, আমার নাম ললিতা, আমরা জাতিতে সবর। তা আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করে তাতে আমরা জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি। এখন জাত আছে মা? জোরে বলুন। সবাই একটাই জাত। আমি ব্রাহ্মণ ছেলে যদি সকালবেলা পুজো করতে যাই, একজন মুচি যদি আমাকে ছুঁয়ে দেয়, আমি বলবো আমাকে ছুঁয়ে দিলি কেন? বলবো না? বলবো না? তাহলে জাতের বিচার আছে না নেই? আছে, এখনো চলছে। মহাপ্রভু জাতের বিচার করেছিল। ব্রাহ্মণের ছেলে আচরণ করলো বৈষ্ণব আচরণ। হ্যাঁ, নয়নে দেখিবে যারে কৃষ্ণ নাম দেবে তারে জাতেরই বিচার করো না। জাতের বিচার করো না, যাকে দেখবে তাকে কৃষ্ণ নাম দেবে। মেরেছি কি কলসির কানা, তা বলে কি প্রেম দেব না? তাহলে জাতের বিচার করো না। তাহলে আমরা জাতের বিচার করছি কেন? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, এটাই হচ্ছে তফাৎ মহাপ্রভুর সঙ্গে। আজকে দেখুন, আমরা শিক্ষিত, আমরা অহংকার করি। কিসের অহংকার? জ্ঞানের অহংকার। জ্ঞান বলতে আমি অনেক দূর লেখাপড়া শিখেছি, আমি সংস্কৃত অনার্স। অহংকার থাকলে ভগবানকে পাওয়া যায়? অহংকার কত রকমের, মন দিয়ে শোনো। জাতি বিদ্যা মহম চঞ্চ রূপ যৌবন মে বাচ যত্মেন পরিবাজ্যাতে ভক্ত সুপঞ্চ পঞ্চকা। জাতির অহংকার, বিদ্যার অহংকার, রূপের অহংকার, গুণের অহংকার থাকলে, মহতের অহংকার থাকলে ভগবানকে কোনোদিনও পাবে না। আজকে দেখুন মা, রাজা ইন্দ্রদ্যম্ন আজকে কি করছে দেখুন। বিদ্যাপতিকে পাঠিয়েছে, আর বিদ্যাপতি কি করছে? বিদ্যাপতি বলছে, আমি একজন তীর্থযাত্রী, আপনাদের বাড়িতে কটা দিন আমাকে আশ্রয় দেবেন? আমার শরীর সুস্থ হলে যাত্রাপথে গমন করব। বলে, আমরা সবর জাতি, আপনি হচ্ছেন উঁচু জাত, আমরা নিচু জাত। আমাদের বাড়িতে অন্ন জল গ্রহণ করলে তাতে আমরা জাত চলে যাবে না? বিদ্যাপতি বলছে, পেটে খেয়ে বাঁচি, জাতের কথা পরে ভাবি, আগে তো পেটে খেয়ে বাঁচি। এমন সময় ললিতার পিতা বিশ্বা বসু দেখছে আমার মেয়ে তুলসী তলায় প্রদীপ দিয়ে ঘরকে আসছে না কেন? আরে বিটিয়া, সবর জাতিদের কথাগুলো এইরকম বাবা। আরে বিটিয়া, আরে কাহা হো চিরা, এ তুলসী তলায় প্রদীপ দিস না কেন বাটে?
আরে বেটি এ কে বেটা, এদের সবর জাতিদের কথাগুলি এরকম। আরে হে বিটিয়া, সুযোগ যখন পেয়েছিস বটে, যেন চরণ সেবা ভুলিস না গো মা। মা চরণ সেবা কে করছে? ললিতা। কার করছে? বিদ্যাপতির। কখন করছে? রাত্রিবেলা। ললিতা চরণ সেবা করে, এই যে ললিতা চরণ সেবা করে, বিদ্যাপতি ঘুমিয়ে যায়। একদিন গেল, দুদিন গেল, 3 দিন গেল, 4 দিন গেল, 5 দিনের দিন বিদ্যাপতি আর ঘুমোচ্ছে না। কেন বলো তো? মনে মনে ভাবছে নীলমাধব এর বাড়িতে মিথ্যের আশ্রয় নিয়ে আছে। মিথ্যা কথা বলে নেই, হ্যাঁ কি না? তীর্থযাত্রী বলে আর কটা দিন আমি মিথ্যা কথা বলে থাকবো ঠাকুর? এবার তো দর্শন দাও, এবার তো দেখা দাও। এই কথা ভাবতে ভাবতে বিদ্যাপতি চোখে নিদ্রা নেই, আর ললিতা চরণ সেবা করা বন্ধ করে দিল। কি ব্যাপার? কি যেন দরজা ঠক ঠক করে শব্দ করছে না? তার মানে আমি ঘুমিয়ে যাবার পর ললিতাকে ঠক ঠক করে রাত্রিবেলা কে বাইরে বার করে নিয়ে যায়? আমি ঘুমিয়ে যাবার পর কে রাত্রিবেলা বাড়ি বার করে নিয়ে যায়? আজকে যখন জেগে আছি, আজকে দেখবো ললিতা আস্তে আস্তে শয্যা থেকে নেমে যেই দরজাটা খুলেছে, এ তো দেখছি ললিতার পিতা বিশ্বা বসু। বাপ আর বেটিতে কি যেন একটা ফিসফিস করে কথা হচ্ছে না? এ বেটি, হ্যাঁ বাবা, আমাদের ঘরে যে বামুনের ছেলেটা এসে ঘুমিয়ে গেছে বটে। হ্যাঁ বাবা, অনেকক্ষণ ঘুমিয়ে গেছে। তাহলে দেরি করছিস কেন? আমাকে কাঁসার বস্ত্র দে। কাঁসার বস্ত্র মানে পাটের কাপড়। আমাকে কাঁসার বস্ত্র দে, আমাকে কমণ্ডলী দে, আমাকে পুষ্পপাত্র সাজিয়ে দে, আমি গোপনে নীলমাধবের পূজাটা করে আসি। বিদ্যাপতি বলছে, মাধব, যে নীলমাধবের গোপন পূজারী, আমি আবার ভাগ্যচক্রে ওর বাড়িতে এসে উঠেছি। হ্যাঁ, ওর বাড়িতে এসে উঠেছি। ওটাকে সন্ধান যখন পেয়েছি, সুযোগ যখন পেয়েছি, ওই ভক্তকে ধরে আমি ভগবানের চরণ দর্শন করব। আচ্ছা মায়েরা, আসতে, আচ্ছা মায়েরা বলুন তো, বিদ্যাপতি নীলমাধবের সন্ধান পেয়েছে না পাইনি? পেয়েছে। দর্শন, দর্শন পেতে গেলে কি করতে হবে? এদের একটু কাছে লুকোতে হবে। আর কাছে লুকোতে গেলে কি করতে হবে? ললিতাকে বিয়ে করতে হবে। জামাই হয়ে গেলাম, শ্বশুরি জামাইকে দেখাবে না। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, উদ্দেশ্য তো বিয়ে নয়। ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। বিদ্যাপতি বলছে, ঘরে আমার একটা বউ আছে, তার নাম মাধবী। আর ললিতাকে বিয়ে করার উদ্দেশ্য নীলমাধবের দর্শন। হ্যাঁ, বিয়েটা হয়ে গেলে ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব। ঘরে দুটো বউ নিজে কি করবো? কেন গো ঠাকুর, এখন তো সরকার থেকে সবই দিচ্ছে, চাল দিচ্ছে, ডাল দিচ্ছে, আটা দিচ্ছে, লক্ষ্মী ভান্ডার দিচ্ছে। সকাল যেই হয়ে গেছে, ললিতাকে ডেকে বলছে, ললিতা শরীর সুস্থ, এবার আমি যাত্রাপথে গমন করব। ললিতা চোখে জল। বিদ্যাপতি মনে মনে ভাবছে ললিতার একটু দুর্বলতা প্রকাশ পেয়েছে। কি? ললিতা আমাকে মনে মনে ভালোবেসে ফেলেছে। শোনো ললিতা, আমি যাত্রাপথে গমন করব, তোমাকে আমি স্ত্রীর মর্যাদা দিতে চাই। ওমা ললিতা তখনও বুঝতে পারেনি যে বিদ্যাপতির ভেতরে ছলনা লুকিয়ে আছে। বাবাকে বলছে, বাবা, ওই বামুনের ছেলেটা আমাকে বিয়ে করতে চায়। এ বেটি, একদম বিয়ে করিস না, এর ভেতরে ছলনা লুকিয়ে আছে। ও বাবা, আমি ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, ওই চরণে সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি, অতি রূপে মেনে নিয়েছি, ওই চরণে সব সপেছি। ভক্তমণ্ডলী, ভক্তিমতী মা, বেশ আজকে তো তাই হবে। তবে বলি, এর জন্য তোকেও কাঁদতে হবে, আমাকেও কাঁদতে হবে। আজকে ললিতার সঙ্গে বিদ্যাপতির বিয়ে। রাধে রাধে। বিয়েটা হচ্ছে কেমন? ওগো ঢাক বাজে, ঢোলক বাজে, মাতালে দিব। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে নিব। ঢাক বাজে রে, 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 ঢাক বাজে রে। ঢাক বাজে, ঢোলক বাজে, মাদলে দিব। ললিতার বিয়েতে আনন্দে নিরোল, ললিতার বিয়েতে আনন্দে দিব। কেহ নাচে, কেহ নাচে, কেহ গায়, কেহ গায়, কেহ বলে হরি, কেহ নাচে, কেহ গায়, কেহ বলে হরি। আরে কেহ কেহ আনন্দেতে দেয় করে তালি। আর কেহ কেহ আনন্দেতে দেয় কারো তালি। হরি বল, হরি বল, হরি বল, হরি বল। অনুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। অনুধ্বনি দাও সকল, হরি বল, হরি বল। শঙ্করধ্বনি সাকই আনতে ভুলে গেছি। নাই নাই নাই।
এই দেখুন, এই আসনটাই হলো চটের আসন নয়, যে আসনটায় বসে হরিনাম শ্রবণ করছেন, এই আসনটা হলো ব্যাসদেবের আসন। এই আসনে বসতে গেলে প্রণাম করে বসতে হয়, এই আসন ছেড়ে উঠতে গেলে প্রণাম করে উঠতে হয়। ওই জন্য দেখবেন কপালে কপালে গোপী চন্দন পরিয়ে দেয় যারা হরিনাম শ্রবণ করতে বসে। কেন না, মহাপ্রভুকে বুঝিয়ে দেয়, প্রভু এর গলায় মালা নেই, তিলক নেই, নামাবলী নেই, কিন্তু তোমার ব্যাসদেবের আসনে বসেছে, আস্তে ব্যাসদেবের আসনে বসেছে, এর কপালে গোপী চন্দন পরিয়ে দিয়ে বুঝিয়ে দিলাম, অন্তিম দিনে শেষের দিনে যেন বিছানায় পড়ে রোগগ্রস্ত হয়ে যেন গড়াগড়ি যেন না যায়, অন্তিম দিনে যেন নিতাই গৌরে চরণ প্রাপ্তি লাভ করে। আচ্ছা, মায়েরা যে মুখে করে শব্দটা করলেন এটাকে কি বলে জোরে বলুন? আগে উলু না, উচ্চারণটা হবে হুলু, উলু নয়। যেমন নাম, নাম বানান কি ভালো করে বুঝুন, এটা জ্ঞানের কথা। দন্ত নয় আকাম ও নাম, তার আগে যদি পয়রা ফলে জুড়ে দেওয়া হয় কি হবে? প্রণাম। প্রণামের বানানটা কি হবে? দন্ত নায়কাম ও নাম, তার আগে যদি পয়রা ফলা জুড়ে দেওয়া হয় সেই দন্তনটা হয়ে যাবে মধ্যাহ্ন। একে বাংলা ব্যাকরণও বলে নত্যবিধান। ভালো করে বুঝবেন, কখনো দন্তন মধ্যাহ্ন হয়ে যায়, একে বাংলা ব্যাকরণও বলে নত্যবিধান। আবার কখনো দন্তস্ব মধ্যাহ্নস্ব হয়ে যায়, একে বাংলা ব্যাকরণও বলে সপ্তবিধান। তাহলে উলুটা হয়ে যাবে হুলু, বোঝা গেল? এবার মায়েরা যদি হুলুর ধ্বনি শঙ্কর ধ্বনি দেয়, বাবারা কি চুপচাপ বসে থাকবে? না, বাবারা কি করবে? ওগো বাহু তুলে হরে দলে দায় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন, ওগো বাহু তুলে হরি ধ্বনি দেয় সর্বজন। হরি বল হরি বল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, হুলু ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল, শঙ্খ ধ্বনি দাও সকল, হরি বল হরি বল। কেহ কেহ আনন্দেতে গায় করতাল, আমি কেহ কেহ আনন্দেতে গায় করতালি, আর কেহ কেহ আনন্দেতে দেয় করতালি। হরি বল হরি বল, হরি বল হরি বল, হরি বল হরি বল। বিয়েটা হয়ে গেল আস্তে আস্তে আস্তে, বিয়ের পর দিনটাকে কি রাত্রি বলে? ও মা, হ্যাঁ, তারপরের দিনটা ফুলসজ্জা, মানে ফুল দিয়ে সাজানো হয় বলে তার নাম ফুলসজ্জা। আসল কথাটা কিন্তু শুভরাত্রি। ভালো করে শুনবেন, আপনারা যাকে শুভরাত্রি বা ফুলসজ্জা বলছেন, শবর জাতিরা, শবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি। কি বলে? গুইন্দা। গয়রস্য হস্যই মধ্যাহ্নায় দয়াকা গুইন্দা, এ কথাটা কোথায় পেয়েছি? এ বাবা, একটা বইয়ের নাম বলি, বইটার নাম হলো অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। কি বললাম? অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশনস। বাংলায় হচ্ছে ভারতের ভাষা আঞ্চলিক কিছু কথাবার্তা। বইটার লেখক হচ্ছে ডক্টর সুরবীর চট্টোপাধ্যায়। ডক্টর সুরবীর চট্টোপাধ্যায় হচ্ছেন ক্যালকাটা ইউনিভার্সিটি প্রফেসর। আমি ওনার ছাত্র, আমি আমার স্যারের বই পড়েছি। আপনারা যাকে ফুলসজ্জা বা শুভরাত্রি বলছেন, শবররা এই রাত্রিটাকে বলে গুইন্দা রাত্রি, অ্যান্টি ল্যাঙ্গুয়েজ অফ ইন্ডিয়ান রেগুলেশন। একটা বই পাওয়া যায়, তার ভেতরে অনেক তথ্য পাওয়া যায়। ভক্তমণ্ডলী মায়েরা যদি পারেন তো কিনে নেবেন। আজকে দেখুন, রাজা বিদ্যাপতি কি করছে? বিদ্যাপতি বলছে এই যে বিয়েটা তো হলো, একটা কথা বলবো, তোমার পিতা শুভ কর্মটা কি? তোমার পিতা যখন আজকে রাত্রিবেলায় নীলমাধবের পুজো করতে যাবে, একটিবার আমি তোমার পিতার সঙ্গে নীলমাধবকে দর্শন করতে চাই। স্বামী, আমার পিতা নীলমাধবকে পুজো করতে যায়, তুমি জানলে কি করে? এই জন্য তো আমি তোমাকে বিয়ে করেছি ললিতা। উদ্দেশ্য নীলমাধবের দর্শন, বিয়েটা নয়। আর তোমার পিতাকে বলে যদি নীলমাধবকে দর্শন করাতে না পারো, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ললিতা ছুটে গিয়ে বাবাকে বলছে, বাবা আমার স্বামীর ইচ্ছা জেগে সে একবার নীলমাধবকে দর্শন করতে চায়। এই নীলমাধব আমার একা, কাউকে আমি দর্শন করবো না। তাহলে আমিও বলে রেখে দিই, পিতা আমার স্বামী যদি নীলমাধবকে দর্শন করতে না পারে, আমি তোমার একমাত্র কন্যা, আমি তোমার সামনে আত্মহত্যা করব। ডেকে নিয়ে আয়। ডেকে নিয়ে তো স্বামীকে বিদ্যাপতি মনে মনে ভাবছে ওষুধে কাজ হয়েছে। ব্রাহ্মণ শয়তান, এই জন্য আমার মেয়েকে বিয়ে করেছিলে? শোনো,
নীলমাধবকে তোমাকে আমি দর্শন করাবো, পরে তাকে চুরি করে নিয়ে পালিয়ে যাবে, এটি আমি হতে দেব না। তোমার চোখের বাঁধন দিয়ে আমি তোমাকে নিয়ে যাব। তোমার চোখে থাকবে বস্ত্রের বন্ধন, আমার হাতে থাকবে কমণ্ডল, কমণ্ডলিতে থাকবে জল। সে জলের শব্দ শুনতে শুনতে তোমাকে যেতে হবে। এই জঙ্গলে কোনো জন্তু তোমাকে যদি আক্রমণ করে আমি বাঁচাতে যাব না, পারবে যেতে? বিদ্যাপতি মনে মনে ভাবছে, পথটা যদি চিনতে না পারি, চোখে যদি বাঁধন থাকে, পথটা চিনব কি করে? ওমা, এমন সময় ললিতা কি করেছে জানো? একটা থলি নিয়ে স্বামীর কোমরে বেঁধে দিচ্ছে। ললিতা, তুমি আমার কোমরে কি বেঁধে দিচ্ছ? স্বামী, কি সবর জাতির সংস্কার আছে, স্বামী যদি কোনো বিপদগামী রাস্তায় যায় বা বিপদ পথে যায়, কোমরে যদি সরিষার থলি থাকে, কোনো বিপদ তাকে স্পর্শ করতে পারে না। বিদ্যাপতি বলছে, মাধব, রাস্তা চেনার উপায় আমি পেয়ে গেছি। চোখে বস্ত্রের বাঁধন থাকুক না, কোমরে থাকবে সর্ষে। যখনই বলবে আমি ছড়াতে ছড়াতে যাব, হ্যাঁ, সেই সর্ষে থেকে অঙ্কুর হবে, পাতা হবে, ফুলে ভর্তি হবে। রাজাকে নিয়ে এসে নীলমাধব থেকে জগন্নাথ দেবে প্রতিষ্ঠা করবে। এই যে বাবা শ্বশুর, বলুন। দিন আমার চোখের বাঁধন বেঁধে দিন। দিই বাবা। কিছুক্ষণ আগে তোমার মুখটা তো এইটুকু হয়ে গেছিল, এত শক্তি পেলে কোথা থেকে? বিদ্যাপতি একটা কোমরে হাত, একটা ওপরে হাত। কোমরে কি আছে মা? সর্ষে। ওপরে নীলমাধব। বাবাজি কোথা থেকে শক্তি পেলে? আবার দেখাও। তোমাকে আর ইশারা করতে হবে না, এসো তোমার চোখের বাঁধন বেঁধে দিল। যেই চোখের বাঁধন বেঁধে দিয়েছে, এমন সময় ললিতা বলছে, স্বামী, যাকে তুমি দর্শন করতে যাচ্ছ তার নাম করতে করতে যাও, দেখবে কোনো বিপদ তোমাকে স্পর্শ করতে পারবে না। তুমি একবার তার নাম করতে করতে যাও। তুমি গাও গাও কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম। হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে, প্রভু নিঃশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিপদে, প্রভু সংকটে। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। তুমি গাহো গাহো কৃষ্ণ নাম, মধুর নাম, হরি নাম। কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম, মধুর নাম, মধুর নাম, হরি নাম। বাবাজি, বলুন, বাবাজি, বলুন। আমরা চলে এসেছি। হ্যাঁ বাবা। চোখের বাঁধনটা খুলে দিন। দিই বাবা। দেখি নীলমাধবকে কেমন দেখতে। বাবাজি, দেখতে পাচ্ছ? কি দেখছো? আমি দেখছি পাহাড় পর্বত। ঠিকই দেখেছো, এই পাহাড় পর্বতের মধ্যে রয়েছে নীলমাধবের মূর্তি। পিছনে দিকে তাকিয়ে দেখো নীলমাধবের মূর্তি। এটা কে? এই যে হাতে বাঁশি নিয়ে আছে, এটা কে? এই যে যশোদা দুলাল মাইয়া, রাধে রাধে। এই যে যশোদা দুলাল মাইয়া, আমার মদন গোপাল। কেশব 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 মাধব গিরিধারিলা, কেশব মাধব গিরিধারিলা। এই যে যশোদা দুলাল মাইয়া, যশোদা দুলাল মাইয়া, মদন গোপাল।
কেশব মাধব গিরিধারী লাল এ যে যশোদা দুলাল মাইয়া যশোদা দুলাল মাইয়া মদন গোপাল জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় গোপাল জয় জয় গোবিন্দ জয় 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 জয় প্রেম সে বলো রাধে রাধে। হ্যাঁ বাবাজি, ও বাবাজি, বলছি আমরা যখন এখানে এসে পড়েছি পূজাটা সেরে তোমার চোখের বাতন দিয়ে আবার ঘরকে নিয়ে যাবো, কেমন? বিদ্যাপতি বলছে তুই একবার পুজো করতে বস না, তারপর আমি পয়া আঁকা। কোথায় চলে যাবে গো? রাজার কাছে। কি গো সর্ষে ছড়াতে ছড়াতে এসেছি, রাস্তা চেনার উপায় পেয়েছি না পাইনি? পেয়েছি তো। তাহলে একবার পুজো করতে বসলে ও তোর পুজোর দিকে মন থাকবে, আমার দিকে আর খেয়াল থাকবে, সেই ফাঁকে চলে যাবো রাজার কাছে। হ্যাঁ, এবার বিশ্বাস ও সুনীল মাধবের পুজো করতে বসেছে। কেমন করে পুজো করছে দেখুন। ওং সোদাস্তম বিসিঞ্ছন্ত ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর বাসুদেব জগন্নাথ তথা সংকৃষ্ণ প্রভু তদ্রীদস্য নরদস্য ভাবম তবিয়ায়াদতি আখন্নগ্নি ভগবান যৌনিতি আস্তদা বরুণ পবনস্যৈব ধনক্তদা শিব পঞ্চন শেষধি কপাল পঞ্চদস্যদা কিতি লুকিতিমিদা পুষ্টি সদ্যা কমমতি বুদ্ধি লজব ক্রান্তি শান্তি তুষ্য মাতর হে তিষ্ঠম সিঞ্ছন্ত ধর্ম কামত সিদ্ধয়ে ওং পাপ হং পবকর্মাহং পাপদম পাপ সম্ভব তহিমাং পুনরিকাক্ষ্যাং সর্ব পাপ হর হরি হরে মরণ মদ কৈদবারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ্বর নারায়ণ কৃষ্ণ বিষ্ণু নিরাশ্রয়মান জগদীশ রক্ষা ওং সর্বমঙ্গল মঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে সরে নেত্রমখে গৌরী নারায়ণী নমস্তুতে স্থিতি বিনাশনং শক্তিভূতে সনাতনে গুণস্য গুণময় দেবী নারায়ণী নমস্তুতে শরণাগত দীনত্য হরিপ্রাণ পরায়ণে সর্বশাস্ত্র হরে দেবী নারায়ণী নমস্তুতে গুচ্ছাত গুচ্ছগত চিত্তং তন্নিহান স্মৃতিং জগন শুদ্ধি বাবু তুমি দেবী প্রসাদ সুরেশ্বরী ও নীলমাধবায় গোবিন্দায় নমো 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 পদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুদলি জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী তুমি বিপদ ভঞ্জন সংকট তারণ মণিজন রঞ্জন মুরলী জাগো 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 গিরিধারী জাগো জাগো নারায়ণ নারায়ণ 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 জাগো জাগো নারায়ণ। আচ্ছা মা বিদ্যাপতি কোথায় চলে এসেছে? রাজার কাছে এসেছে না আসেনি? ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কি জয় ইন্দ্রদম্ন কে বিদ্যাপতি? তুমি তুমি বেঁচে আছো? আমার নীলমাধব দেখেছি, নিয়ে চলো নিয়ে চলো।
বিদ্যাপতি রাজাকে কি চিহ্ন দেখে নিয়ে যাচ্ছে মা? সরিষার চিহ্ন ধরি রাজার সঙ্গে করি, 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 মলিত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়, তারাই উপনীত নীলগিরি পাহাড়। উপনীত নীলগিরি পাহাড় মানে চলে এসেছে নীলগিরি পাহাড়ে, মানে যেখানে নীলমাধব আছে। এবার নীলমাধবকে দেখতে পাচ্ছে না, কেন না? নীলমাধব মনে মনে ভাবছে সবাই যদি আমাকে দর্শন করে তাহলে জমালায় থাকবে কে? জমালায় তো শূন্য হয়ে থাকবে। নয়নে না তারে হেরি ডাকিলে নেই উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, হে নীলমাধব একবারে দেখা দাও, হে নীলমাধব নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, নয়নে না তারে হেরি ডাকিলেন উচ্চৈশ্বরী, কোথায় গেলে নীলমাধব তুমি কোথায় গেলে নীলমাধব আমার, কোথায় গেলে নীল মাধব আমার, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু, দীন দয়াল দীন বন্ধু কৃপা করো কৃপা সিন্ধু, কোথায় গেলে নীল মাধব আমার, তুমি কোথায় গেলে নীলমাধব ও বিদ্যাপতি, ও বিদ্যাপতি, তুমি যে আমাকে সর্ষের চিহ্ন দেখিয়ে দেখিয়ে নিয়ে এলে, তা আমি নীলমাধবকে দেখতে পাচ্ছি কই? বিশ্বাস করুন নীলমাধবের মূর্তি এখানেই ছিল, এখানে ছিল, তা গেল কোথায়? আমি দেখে গিয়ে আপনাকে বলেছি। দৈববাণী হচ্ছে ইন্দ্রদম্ন। কে? আমি নীলমাধব। প্রভু আমি তো তোমায় দেখতে পাচ্ছি না। ভাবি বিদ্যাপতিকে বল ললিতাকে গ্রহণ করে স্ত্রীর মর্যাদা দিয়ে ঘরে নিয়ে যেতে। বিদ্যাপতি মনে মনে ভাবছে যেখানে বাঘের ভয় সেখানেই সন্দেহ হয়, হ্যাঁ তাই না? ললিতা ভেবেছিলাম ললিতাকে রেখে দিয়ে ঘর পালিয়ে যাব, তা ঘরে যদি দুটো বউ নিয়ে যাই, দুজনে যদি ঝগড়া লাগে থামাবো কি করে? হ্যাঁ, শোনো ইন্দ্রদুম্ন, উৎকলে আমার একটা মন্দির তৈরি করো। ওমা পুরীধাম কোথায়? এখন নাম হয়েছে উড়িষ্যা, আগে নাম ছিল কি? উৎকল। মন্দিরের ভিতর কত হাত? তত্ত্ব মন্দিরের ভিতর হচ্ছে ১বিংশতি হস্ত ২১ হাত ভিত। পুরীধাম ভিতটা কত হাত? ২১ হাত। এবার পুরীধামে মন্দির থেকে মন্দিরের চূড়াটা হচ্ছে ১৬বিংশতি মানে ২৬ হাত। সব খুলে বলে দিচ্ছি, শুনে নিন। ৩৩ কোটি দেবদেবীর মধ্যে ৩টে দেবতার ক্ষমতা বেশি। কে কে? ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর। এদের পিতার নাম কি? ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম হলো অলোক নিরঞ্জন। অজানা কথাগুলো জানুন। ব্রহ্মা বিষ্ণু মহেশ্বরের পিতার নাম অলোক নিরঞ্জন। এর মধ্যে আর একটা দেবতা আছে যার নাম হলো লাগানে ভাগানে দেবতা, বলে সবাই চেনে। কে? নারদ। কি লাগানে ভাগানে দেবতা? মোটেই নয়। না যুক্ত রথ। নারদ কথার অর্থটা জানুন। বাংলা অভিধান খুলে দেখবেন, যারা বাংলায় পড়াশোনা করে তাদের দিকে শুনবেন, অভিধানটা খুলে দেখতো। না রদের উত্তরটা কি হবে? না মানে হলো দান করা, রদ মানে হলো ভগবত প্রেম। যিনি, তাহলে নারদ মানে দাঁড়ালো যিনি ভগবত প্রেমের বীজটাকে প্রতিটা ভক্তের হৃদয় মাঝে রোপণ করিয়ে জীবকে ভগবতমুখী করে তোলে, সেই হচ্ছে নারদ। কেমন? এবার বলি আমার তত্ত্বগুলো শোনো। কুরুক্ষেত্রের যুদ্ধে যে অর্জুন, অর্জুনের বাবার নাম কি? পাণ্ডু। পাণ্ডুর বাবার নাম? আমি একে একে বলছি, ভালো করে মন দিয়ে শোনো। আমি কিন্তু জিজ্ঞেসও করতে পারি। এই যে মন দিয়ে শোনো।
আর আদি থেকে অন্ত বলে দিচ্ছি। নারায়ণের নাভি পদ্ম থেকে সৃষ্টি হয়েছে ব্রহ্মা। নারায়ণের নাভি থেকে ব্রহ্মা। ব্রহ্মার ছেলেকে, ব্রহ্মার পুত্রকে, ব্রহ্মার পুত্র অত্রি, অত্রির পুত্র সোম, সোমের পুত্র বুধ, বুধের পুত্র পূর্বা, পূর্বার পুত্র আয়ুষ, আয়ুষের পুত্র নহুস, নহুসের পুত্র যজাতি, যজাতির পুত্র যদু, যদুর পুত্র কুরু, কুরুর পুত্র জন্মেঞ্জয়, জন্মেঞ্জয়ের পুত্র প্রতিষ্ঠান, প্রতিষ্ঠানের পুত্র মনসায়, মনসায়ের পুত্র চারুকল, চারুকলের পুত্র শত্রু, শত্রু পুত্র বহুবল, বহুবলের পুত্র সংজাতি, সংজাতির পুত্র অসংজাতি, অসংজাতির পুত্র রুদ্রাক্ষ, রুদ্রাক্ষের পুত্র ঋতেশু, ঋতেশুর পুত্র রস্তিনাথ, রস্তিনাথের পুত্র রাভি, রাভির পুত্র দুষ্মন্তর, দুষ্মন্তর পুত্র ভরত, ভরতের পুত্র জবন, জবনের পুত্র দিতি, দিতির পুত্র উপচরণ বসু, উপচরণ বসু পুত্র জরাসন্ধ, জরাসন্ধের পুত্র দিলীপ, দিলীপের পুত্র ঋক, ঋকের পুত্র অজতাই, অজতাই পুত্র আক্রমণ, আক্রমণের পুত্র স্নিধি, স্নিধির পুত্র শান্তনু, শান্তনু পুত্র বিচিত্র বীর্য, বিচিত্র বীর্যের পুত্র পাণ্ডু, পাণ্ডুর পুত্র অর্জুন। মনে রাখবে? এই কটা কথা মনে থাকবে না? রাধে রাধে। নারদ আসে রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম বলো রাধে রাধে, রাধা কি নাম আন্দোল বলো রাধে রাধে, রাধে 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 বরছানি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধে 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 বরছানি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আন্দোল বলো রাধে রাধে, রাধে 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 বরছানি বালি রাধে, রাধে 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 বর্ষানি বালি রাধে, রাধা কি নাম অনমোল বলো রাধে রাধে, রাধা কি নাম আন্দোল বলো রাধে রাধে, ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, বাজি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, ব্রহ্মা জি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, বাজি বলে রাধে, বিষ্ণু জি বলে রাধে, শঙ্কর के डुंगरी आवाज बोलो राधे राधे, शंकर की डुंगरी आवाज बोलो राधे राधे, राधे 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 राधे, राधे 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 राधे, जय जय राधे, রাধা রানী কি जय মদন মোহন কি जय গিরিধারী লাল কি জয়। প্রেম সে বলো। राधे राधे, নারদ এসেছে ইন্দ্রদ্যম্নকে বলছি, ইন্দ্রদ্যম্ন দাঁড়া দাঁড়া দাঁড়া, তুমি যে এত বড় মন্দিরটা করেছো ফিতেটা কাটবে কে? এখন সব এমএলএ মন্ত্রী দিয়ে হয় না? জোরে বলুন হ্যাঁ কি না? এমএলএ মন্ত্রী হয়তো, তখন তার এমএলএ মন্ত্রী ছিল না। তা আপনি তো দেবর্ষি, হ্যাঁ, তা আপনি বলে দিন আমার এই মন্দিরটা, জগন্নাথ মন্দিরটা এই লাল ফিতেটা কাটবে কে? নারদ বলছে ব্রহ্মাকে ডাক দাও, ব্রহ্মাকে ডাক দাও। ইন্দ্রদম্ন বলছে আপনার মাথা টাথা খারাপ নাকি? ব্রহ্মা আছে ব্রহ্মলোকে, আমি আছি মর্তলোকে, তা মর্তলোক থেকে ব্রহ্মলোকে ব্রহ্মার কাছে যাব কি করে? নারদ বলছে এটা আবার থরি ব্যাপার, এটা কোনো ব্যাপার হলো? আমার বাহনে চেপে চলো। নারদের বাহনকে ঢেকি, হ্যাঁ, ইন্দ্রদম্নকে ঢেকির উপরে বসিয়েছে, যাচ্ছে কোথায়? ব্রহ্মলোকে। ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, ঢেকিতে বাহন করি রাজার সঙ্গে করি, বলিত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আসে, তারাই উপনীত ব্রহ্মলোকে আছে, ব্রহ্মার নয়নে হেরি তুই কর জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই করে জোর করি, ব্রহ্মার নয়নে হেরি দুই করে জোর করি, নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, আপনারাও আসবে, আপনারাও আসিবে, আপনারাও আসবে, আপনারাও আসিবে, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসবে, এই পত্র দিয়ে গেলাম আপনারাও আসিবে, নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে, তারা নিমন্ত্রণে পত্র দিল হাতে। ব্রহ্মা বলছে দাঁড়াও দাঁড়াও, এই যে আমার নাম করতে একটু বাকি আছে, একটু বসবে।
ব্রহ্মার একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। ভালো করে মন দিয়ে শোনো, সত্র তেতা দাপর কলি, 4 যুগ গুণী, 4টে যুগের মধ্যে হয় একটা দিব্য যোগমণি, 4র্থ দিব্য যুগে হয় একটা মন্বান্তর, আর 14টা মন্বান্তর হয় ব্রহ্মার একটা দিবস। একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদ্যুম্ন যে মন্দিরটা তৈরি করেছিল কোথায় মা? উৎকলে, উড়িষ্যায়। প্রাকৃতিক দুর্যোগে মন্দিরটা বালি চাপা পড়ে গেছে। কি করে বালি চাপা পড়েছে? প্রাকৃতিক দুর্যোগে। ইন্দ্রদ্যুম্ন জানে না, সে তো আছে ব্রহ্মলোকে, মর্তলোকের কথা জানবে কি করে যে আমার মন্দিরটা তৈরি করেছি বালি চাপা পড়ে গেছে প্রাকৃতিক দুর্যোগে? 12 বছর বাদ আসছে ইন্দ্রদ্যুম্ন মন্দিরে লাল ফিতে কাটতে বলে। 12 বছর বাদ, মানে ব্রহ্মার, মানে ওই ব্রহ্মলোক থেকে। ব্রহ্মার একটু বলতে 12টা বছর পেরিয়ে চলে যায়। ইন্দ্রদ্যুম্ন বুঝতে পারেনি যে আমার 12টা বছর পেরিয়ে চলে গেছে, এটা বুঝতে পারিনি, কিন্তু মাঝখানে 12টা বছর চলে গেছে ইন্দ্রদ্যুম্ন জানে না। আর উড়িষ্যায় যে উৎকলে যে মন্দিরটা তৈরি করেছিল, তখনকার দিনে উড়িষ্যার রাজা ছিলেন গলমাধব। গলমাধব তীর্থভ্রমণ করতে করতে এই পায়ের তলে কি যেন ফুললো না? দেখ দেখ দেখ, বালিগুলো সরা, বালিগুলো সরা। মন্দিরটা বালি চাপা পড়ে গেছে, চূড়াটা তো বেরিয়ে যাচ্ছে, সেটা তো পায়ে ফুকেছে, বালিগুলো সরিয়ে দেখছে অনেক বড় মন্দির। গলমাধব বলছে পয়সা খরচা না করে একটা মন্দির তো পেয়ে গেলাম, 2টো লাঠিয়াল পাহারা দিচ্ছে। 12 বছর বাদ ইন্দ্রদ্যুম্ন এসে বলছে, এই আমার মন্দির তোমরা পাহারা দিচ্ছ, তোমরা দুজন কে? রাজা গলমাধবের মন্দির, এটা আমার মন্দির। আপনার মন্দির হলে প্রমাণ দিন। যেই বলেছে প্রমাণ, আমার সমুদ্রের জলটা উত্তাল হয়ে আসছে। হাজার 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 কচ্ছপের দল, হাজার হাজার কচ্ছপের দল এসে বলছে, ইন্দ্রদ্যুম্ন মন্দিরের ভিতরে যে পাথরগুলো বসানো আছে, ওই পাথরগুলো আমরা পৃষ্ঠদেশে বহন করে নিয়ে এসেছি, সেই জন্য আমাদের পৃষ্ঠদেশটা দেখুন কেমন শক্ত হয়ে গেছে, দেখুন। এবার মায়েরা বলুন, কচ্ছপের পৃষ্ঠদেশটা ইটের মতো শক্ত নয়, কেন হলো? পাথরগুলো পিঠে করে বহন করে নিয়ে এসেছি। সৃষ্টিকর্তা ব্রহ্মা অনামিকা আঙ্গুল দিয়ে হাত দিয়ে দেখছে, সত্যিই তো ওদের কচ্ছপের দল, তোরা সত্যি কথা বলার জন্য তোদের আমি প্রথম বর দিলাম, আজ থেকে তোরা হবি দীর্ঘায়ু, অনেক দিন বাঁচবি। আর দ্বিতীয় বর, আজ থেকে তোরা হলি ব্রহ্ম, আজ থেকে তোরা হলি ব্রাহ্মণ। যদি কোনোদিন কচ্ছপ দেখে থাকেন, তার মাঝখান থেকে তাকিয়ে দেখবেন সুতোর মতো একটা লম্বা দাড়ি কাটা আছে, সেটা হলো কচ্ছপের পৈতে। কচ্ছপকে মেরে দেয়া মানে ব্রহ্ম হত্যা করা। হাত জোর করে বলছি, কেউ কোনোদিন যেন মেরে দেবেন না। আমার মন্দির তো তা করলো, দেবতা তো নেই, দৈববাণী করে বলছি, ইন্দ্রদ্যুম্ন আমার দেহটা কাঠ হয়ে ভেসে এসেছে, কাঠটার গায়ে শঙ্খ চক্র গদা পদ্ম অঙ্কিত হয়েছে, কাঠটার নাম আর বলবো না, এবার বলতে হবে। কাঠটার নাম কি? কৃষ্ণের দেহটা যে কাঠ হয়ে গেল, কাঠটার নাম কি বলেছিলাম? দারুণ ব্রহ্মকাষ্ঠ। ওই কাঠটাকে কাঁধে করে নিয়ে আসবে, নিয়ে আসতে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হবে, আর ওই বৃদ্ধ ভাস্করকে ওই কাঠটি দেবে, আর ওই বৃদ্ধ ভাস্কর ওই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করবে, জগন্নাথ, বলরাম, সুভদ্রা। ইন্দ্রদ্যুম্ন কাঠটাকে কাঁধে করে নিয়ে আসতে বৃদ্ধ ভাস্করের সঙ্গে দেখা হলো। বৃদ্ধ ভাস্কর বলছে, আমি হচ্ছি বিশ্বকর্মার গুরু, আমার নাম হচ্ছে অনন্ত বাসুদেব মহারানা। তাহলে বিশ্বকর্মার গুরুদেবের কি নাম বললাম? অনন্ত বাসুদেব মহারানা। শনৈন্দ্রদ্যুম্ন এই কাঠটি থেকে 3টে মূর্তি তৈরি করতে আমার 21 দিন সময় লাগবে। কতদিন? 21 দিন। দরজা জানালা বন্ধ করা থাকবে, খোলা চলবে না, শর্তে মঞ্জুর? মঞ্জুর। এবার বলুন, তোমার জগন্নাথ, বলরাম, সুভদ্রা হাত পা নেই কেন? দরজাটা খুলে দিয়েছিল বলে না, এটা আসল তত্ত্ব নয়। আসল তত্ত্বটা শুনুন। কৃষ্ণ যখন বৃন্দাবন থেকে মথুরায় যায়, মথুরা থেকে যখন দ্বারকাপুরীতে যায়, নারদকে বলেছিল, নারদ, বৃন্দাবনের রাধার বিরহ, রাধার দুঃখ, বৃন্দাবনের রাধার যন্ত্রণা আমাকে দ্বারকাপুরীতে কোনোদিন শ্রবণ করাবে না। দ্বারকাপুরীতে শ্রীকৃষ্ণের প্রধান 2জন স্ত্রী ছিলেন, সত্যভামা, রুক্মিণী। সত্যভামা রুক্মিণী গোবিন্দকে বলছে, স্বামী তুমি যখন ভোজন করো তোমার নয়ন দিয়ে জল পড়ে কেন? তুমি যখন শয়নে যাও তোমার চোখ দিয়ে জল পড়ে কেন? কৃষ্ণ ভগবান সত্যভামা রুক্মিণীকে কোনো কথার উত্তর দিল না।
সত্যভামা রূপিণীর মনে হলো কৌতূহল, আমাদের স্বামী কেন কাঁদে, কিসের জন্য কাঁদে, হ্যাঁ এটা জানতেই আমাদের হবে। একদিন সত্যভামা রূপিণী কি করেছে, গোবিন্দ নিদ্রাচ্ছন্ন ঘুমিয়ে আছে, সেই সময় সত্যভামা রূপিণী গোবিন্দের বক্ষে কান পেতেছে, বক্ষে। আর এই বক্ষ থেকে একটা আগম নিগম নিঃশ্বাস, সেই নিঃশ্বাসের সঙ্গে একটা কথা বেরিয়ে আসছে, রা রা। সত্যভামা রুক্মিণী বলছে রাধাটা কি? আমাদের স্বামী শ্বাস প্রশ্বাসের সঙ্গে রাধা 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 কথাটা আসছে, রাধাটাকে একমাত্র বলতে পারে আমাদের স্বামীর প্রধান ভক্ত দেবর্ষি নারদ। নারদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছে, এগো দেবর্ষি, বলতে পারো আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? নারদ তো প্রতিজ্ঞাবদ্ধ, বলছে আমি তো বলতে পারবো না, বলতেই হবে তোমায়, বলতেই হবে। আমি তোমাদের চরণ দুটো জড়িয়ে ধরে বলছি দেবর্ষি, বলে দাও, বলে দাও, বলে দাও, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? বলো বলো দেবর্ষি, আমাদের স্বামী রাধা বলে কেন কাঁদে? চরণ দুটো জড়িয়ে ধরে বলি, ঘরের ভেতরে চলো। নারদ কি করেছে, নারদ কি করেছে, সত্যভামা রুক্মিণীকে ঘরের ভেতর প্রবেশ করালো। ঘরের ভেতর প্রবেশ করিয়ে রাধার বিরহ কথা বলতে আরম্ভ করেছে। কেমন করে রাধারানী গোবিন্দকে হারিয়ে হা কৃষ্ণ প্রাণ কৃষ্ণ বলে ধুলায় গড়াগড়ি দেয়, সখীরা কর্ণ করে কৃষ্ণ নাম দিলে রাধার চৈতন্য আসে। এই বিরহ যত বলে চলে, সত্যভামা রুক্মিণী কেঁদে কেঁদে বলে, রাধে আমাদের স্বামীর জন্য তোমার এত দুঃখ, এত জ্বালা, এত যন্ত্রণা। ওমা সেই সময় যেই কৃষ্ণ দ্বারে পা রেখেছে, নারদের মুখ থেকে রাধার, ওমা নারদের মুখ থেকে রাধার বিরহ কথা শুনে কৃষ্ণের হাতগুলো থরথর করে কাঁপতে শুরু করলো। নারদ বন্ধ করো, আমার হাতগুলো ভিতর দিকে প্রবেশ করছে, আমার পাগুলো ভিতর দিকে প্রবেশ করছে, নারদ তুমি বন্ধ করো। রাধার বিরহ শুনে কৃষ্ণের হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণের এমন অবস্থা দেখে বলরাম থাকতে পারল না। বলরাম ছুটে এসে কৃষ্ণকে জড়িয়ে ধরে বলল, কানাই কানাই বলে যেই জড়িয়ে ধরলো, কৃষ্ণের স্পর্শে বলরামেরও হাত পা ভিতর দিকে প্রবেশ করে গেল, চোখ দুটো বেরিয়ে আসছে। কৃষ্ণ বলরামের এমন অবস্থা দেখে সুভদ্রা থাকতে পারল না। সুভদ্রা দুই দাদাকে জড়িয়ে ধরে বলল, দাদা। কৃষ্ণ বলরামের স্পর্শে সুভদ্রারও তদ্রূপ হয়ে গেল, হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ বলছে, প্রভু আপনাদের তিন ভাই বোনের হাত পা কোথায় গেল? নারদ তুমি কথা দিয়েছিলে দ্বারকাপুরীতে রাধার বিরহ কথা কোনোদিন শ্রবণ করাবে না। দেখো নারদ, রাধার বিরহ শুনে আমাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, চোখগুলো বড় বড়। নারদ তখন হাত জোড়ে করে বলছে, প্রভু আপনারা তো ভগবান, আপনারা যা খুশি করতে পারেন, যা খুশি করাতে পারেন, আপনারা তো ভগবান, আগের রূপে রূপান্তরিত আপনারা এক্ষুনি হয়ে যাবেন। কিন্তু রাধার বিরহ শুনে যে আপনাদের তিন ভাই বোনের হাত নেই, পা নেই, যে চোখগুলো বড় বড় হলো, যে মূর্তি প্রকাশিত হলো, যে রূপটা প্রকাশিত হলো, এই সমরূপ আপনি কথা দিন আগামী ঘোর কলিযুগে আপনারা একই রূপে রূপান্তরিত হবেন। তিনজন কথা দিন, কেন না আগামী দিনের ভক্তরা জানতে পারুক যে রাধার বিরহ শুনে আপনাদের দ্বারকাপুরীতে তিন ভাই বোনের এমন অবস্থা হয়েছে। তখন ভগবান বললেন, তথাস্তু দেবর্ষি, তোমার কথাই শ্রেয়। আমরা যে রূপ দ্বারকাপুরীতে হয়েছি রাধার বিরহ শুনে, এই সমরূপ আগামী ঘোর কলিযুগে আমরা একই রূপে রূপান্তরিত হব। তাই ইন্দ্রদম্নকে বললো, ইন্দ্রদম্ন 21 দিনের শর্ত পূর্ণ হলো না বলে আমরা তিনটে মূর্তির পূর্ণ প্রকাশ পেলাম না। এটা আসল কারণ নয়, আসল কারণ আমরা দ্বারকাপুরীতে তিন ভাই বোন এমন হয়ে গেছিলাম। তবে এখন আবার দীঘাতে একটা জগন্নাথ মন্দির হয়েছে, যেন দুটোকে যেন এক করে ফেলবেন না।
এর তত্ত্ব আলাদা, ওটা এমনি এমনি হয়ে গেল। ভাণ্ডর উপরে ভাণ্ড, তার উপরে ভাণ্ড চাপানো থাকে, তলায় আগুন জ্বলে ভোগ রন্ধন হয়ে যায়। যেদিকে হাওয়া দেবে তার উল্টো দিকে পতাকা ওড়ে। হরিধামের মাহাত্ম্য আলাদা, আর ওখানে আলাদা, দুটোকে যেন এক করে দেবেন না মা। কোথায় পুরীধাম আর কোথায় দীঘা। রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, ইন্দ্রদম্ন বলে, প্রভু আমি তোমার মন্দির করলাম, আমি তোমার প্রতিষ্ঠা করলাম, বল তুই কি চাস। বলুন, ভগবান যদি ভক্তকে বলে তোর কি চাই, আপনারা কি চাইবেন? চাই নাই আমি সোনা দানা, চাই নাই আমি কিছু, চাই নাই আমি সোনা দানা, চাই নাই আমি কিছু। আমি সোনা দানা চাই না, তোমার চরণ লাভ করি রাখি যেন নিত। চাই না দান সোনা দানা, চাই নাই আমি কিছু, চরণ সেবা করার লাগে এই মিনতি কিছু। চাই নাই আমি সোনা দানা, চাই নাই আমি কিছু, চাই নাই আমি সোনা দানা, চাই নাই আমি কিছু, চাই নাই আমি কিছু চাই না, শুধু চাই কি শরণ সেবা করতে পারি এই মিনতি। চাই নাই আমি সোনা দানা, চাই নাই আমি কিছু, চাই শরণ সেবা লাগে এই মিনতি কিছু। চাই নাই আমি সোনা দানা, চাই নাই আমি কিছু। কি চাস, কি চাস, পরিষ্কার করে করে বলতো। বলে, প্রভু আমি তোমার কাছে যেটা চাইবো দেবে তো? বল তোর কি চাই? বলে, প্রভু আমার যেন না চাইবো, যে দেবে না দেবে না বল, আমি দেবার জন্যই তো বলছি, বল না তোর কি চাই। ইন্দ্রদম্ন কি চাইলে জানেন মা? ইন্দ্রদম্ন বলো, প্রভু আমার যেন বংশ যেন না থাকে, আমি যেন নির্বংশ হই। কি চাইল? ইন্দ্রদম্নের 18টা ছেলে ছিল। ভাবুন, যার 18টা ছেলে বর্তমান, সে নির্বংশ হচ্ছে কি করে? তখনকার দিনে পুরীধাম যেতে হতো, জলপথে যেতে হতো, স্থলপথ ছিল না। আর জলপথে যেতে গিয়ে অনেক ভক্ত নৌকাডুবি হয়ে মারা যেত, নৌকাডুবি হয়ে মারা যেত। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে বলছে, জগন্নাথ তোমার প্রসাদ পেতে কত ভক্ত আসে, আবার নৌকাডুবি হয়ে মারা যায়, তুমি ভক্তদের জন্য একটা সড়ক পথ করে দিতে পারো না? দেব, ভক্তদের জন্য সড়ক পথ করে দেব, তোর 18টা ছেলের গলার নালীগুলো যদি কেটে দিতে পারিস, পারবি? 18টা ছেলের গলার নালী কাটতে পারবি? ইন্দ্রদম্ন বলছে, জগন্নাথ 18টা ছেলে যে আমাকে বাবা বলে ডাকে, আমি বাবা হয়ে 18টা ছেলের গলা কাটবো কি করে জগন্নাথ? যদি পারিস তবে ভক্তদের জন্য সড়ক পথ করে দেব। ইন্দ্রদম্ন কাঁদতে কাঁদতে 18টা ছেলের কাছে দাঁড়িয়েছে। বাবা, 18টা ছেলে বাবার চোখের জল দেখে বলছে, বাবা তোমার চোখে জল কেন? তুমি কাঁদছো কেন বাবা? বাবা কি করে বলবে যে জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলাগুলো কেটে দিলে সড়ক পথ করে দেবে? আমি তো বলতে পারি না। বলো না পিতা, তোমার চোখ দিয়ে জল বেরোচ্ছে কেন? কেউ তোমায় কিছু বলেছে? ইন্দ্রদম্ন থাকতে পারিনি তখন। ওরে
জগন্নাথ বলেছে, কি বলেছে জগন্নাথ? জগন্নাথ বলেছে তোদের 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিলে ভক্তদের জন্য সড়ক পথ করে দেবে, ভক্তরা নৌকা ডুবে হয়ে মারা যাবে না। 18টা ছেলে বলল, পিতা এই জন্য তুমি কাঁদছো? পিতা কেঁদো না, তুমি চোখের জল মোছো। তুমি বাবা হয়ে আমাদের 18টা ছেলের গলার নালীগুলো যদি কেটে দাও, ভক্তদের জন্য যদি আমাদের মৃত্যু হয়, আমাদের মৃত্যুর জন্য ভক্তরা যদি সড়ক পথ পেতে পারে, এর থেকে বড় পাওয়া কিছু হতে পারে না পিতা। ইন্দ্রদম্ন কি করলো জানো মা? ছেলেদের মুখে কথাটা শ্রবণ করে ইন্দ্রদম্ন 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে জগন্নাথের কাছে গিয়ে বলো, জগন্নাথ আমি 18টা ছেলেকে দাঁড় কাটিয়েছি, তাকিয়ে দেখো। 18টা ছেলেকে দাঁড় কাটিয়ে এক এক করে 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিল। 18টা ছেলের গলার নালীগুলো কেটে দিয়ে বলছে, জগন্নাথ জীবনে আমি তোমার কাছে কোনোদিন কিছু চাইনি, আজকে একটা জিনিস চাইছি, প্রভু দেবে তো? বল তোর কি চাই? বলল, প্রভু আমি তোমার কাছে একটা জিনিস চাইছি, যত ভক্ত আগামী দিনে তোমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আগামী দিনে তোমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণধুলি যেন আমার 18টা ছেলের মাথাতে পড়ে। জগন্নাথ কথা দিলাম, কথা দিলাম, যত ভক্ত আমাকে দর্শন করতে আসবে, যত ভক্ত আমার প্রসাদ পেতে আসবে, তত ভক্তের চরণ ধুলি তোর 18টা ছেলের মাথা দিয়ে পড়বে। হে ভক্তমণ্ডলী, মা বাবা, সেই জায়গাটার নাম হয়ে গেল 18 নালা। আধার জামি একা আমি খুঁজিব তোমায়, হাত ধরে করে নিও গয়ামায়, দয়া হাত ধরে করে নিও গয়ামায়। আধার জামি একা আমি খুঁজি গো তোমার, হাত ধরে পার করে নিও গোয়ামায়, দয়া হাত ধরে পার করে নিও গোয়ামায়। রাধারম মদনী মহ ও গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। রাধারম মদন মোহ ওহে গিরি ধারি, অহরহ বংশীর ধ্বনি শুনি গো তোমারি। অভাজনে তুমি বিনে, অভাজনে তুমি বিনে করবে কে হাত ধরে পার করে নিও গোয়ামায়, দয়া হাত ধরে পার করে নিও গোয়ামায়। পিতা মাতা ভগিনী ভাতা
দুটি দিনের দেখা শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা। পিতা মাতা ভগ্নী ভাতা এই জগতে সব থেকে বড় কে জানো মা? একমাত্র হল নিজের বাবা মা, এছাড়া বড় কেউ নয়। আমরা বাবা মাকে দুঃখ দিই, বাবা মাকে কষ্ট দিই, আর গোছা গোছা ধূপকাঠি ভগবানের চরণে জ্বালাই। সেই ধূপের গন্ধ ভগবানের আচরণে গিয়ে পৌঁছায় না। আর তুমি যদি বাবা মাকে আনন্দে রাখো, সুখে রাখো, শান্তিতে রাখো, কোনো মঠ মন্দিরে যেতে হবে না, ভগবান তোমার কাছে মাথা নিচু করে থাকবে সব সময়। পশুভিত্তি মানুষ জাতি করছে রে পালন, অজ্ঞানতার অন্ধকারে কেন পরিপূর্ণ মন। পাপ পুণ্য ভালোবাসা পশুরা বোঝে না, মানুষ বুঝেও তাহা আজও কেন মেনে চলে না। ইউনিভার্সিটি ডিগ্রি আমাদের আছে কত শত, তথাপিও চলন বলন আমাদের কেন মূর্খের মতো। বাঁদরের আগের বেশ হচ্ছে সারা দেশে, বাবা মাকে ভাত দেয় না, আলাদা করে কুকুরে খেতে বসে। ডিগ্রিধারী কত মানুষ বাবাদের ধরে মারে, মাকে খাটায় ঝিয়ের মতো, বউকে কাঁধে চাপায় বাড়ে। এমন কিছু মানুষ আছে বিশ্ব চরাচরে, হৃদয়ে মাঝে নোংরা জালে ভদ্র বেশে ঘোরে। ভদ্র বেশে ঘুরলে তাকে মানুষ বলে না, মানুষ হবে তাই তো সেদিনই যেদিনই জ্ঞানেরই চেতনা। অসৎ লোকটি অর্থশক্তি যাচ্ছে কত বেড়ে, সৎ লোক যে রাস্তায় 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 কাঙাল হয়ে ঘোরে। রাজা বলে, ওহে জীব, তোমরা কেন অসৎসঙ্গ করো? মানুষ যদি হতে চাও আগে মানুষের সেবা করো। হরি হরি বল। পিতা মাতা ভগ্নী ভাতা দুটি দিনের দেখা শেষের দিনে সাজন বিনে যেতে হবে একা। ওই চরণে ভক্ত জনে, ওই চরণে ভক্ত জনে তাই যেন ঠাই। ধরে পাল করে নিও তুই আমার দয়া, ধরে পারি করে নিও গো আমার। ওগো দয়া হৃদয় গৌর দয়াল আমার। ওগো ওগো দয়া प्रेम से बोलो राधा रानी की জয় मदन मोहन की জয় गिरिधारी लाल की জয়। प्रेम से बोलो রাধে রাধে। ভক্তমণ্ডলী মায়েরা, ইন্দ্রদম্ন জগন্নাথকে বলছে, জগন্নাথ হয়েছে? আর জগন্নাথ বলছে, বল তুই কি চাস? বলে, প্রভু আমি তো সারা জীবন বেঁচে থাকবো না, তোমার পুজো করবে কে? তোমার সেবা দেবে কে? তোমার ভোগ রন্ধন করবে কে? আমি কি সারা জীবন বেঁচে থাকবো? কি থাকবো না তো? মরতে তো সবাই কি হবে, তবু আমরা সংসারের জন্য চিন্তা করে থাকি। কি যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, যা চিন্তা ধন ধান সাধালা বাজায়াতে, সা চিন্তা যদি নন্দন নন্দন পদে দণ্ডর বিন্দে ঘানান, কা চিন্তা ভীমরাজ সদনে প্রয়াণে প্রভু। বুঝতে পারলেন না? যা চিন্তা ভূমি পুত্র পৌত্র ব্যাপার সম্ভাষণে, ছেলে মেয়ের জন্য চিন্তা, টাকা পয়সার জন্য চিন্তা, সোনা দানার জন্য চিন্তা, জমি জায়গার জন্য চিন্তা, এই যে চিন্তাটা করছি, সা চিন্তা সেই রকম চিন্তা যদি নন্দন পদে দণ্ডরবিন্দে ঘনং, নন্দের নন্দন শ্রীকৃষ্ণের পদচিন্তা করতাম, কা চিন্তা কিসের চিন্তা? যম রাজ সতনে প্রয়াণে প্রভু, যমরাজ আমাদের নিয়ে যেতে পারবে না যদি তোমার অন্তরে কৃষ্ণ নাম উচ্চারিত হয়।
বল তুই কি চাস? বলে তোমার পুজো করবে কে? বিদ্যাপতি প্রথম স্ত্রী, কি নাম? মাধবী। মাধবীর গর্ভে যে সন্তান না হবে, মায়েরা বন্ধু শোনো, মাধবীর গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা পুজো করার অধিকারী হবে, পুজো করবে, বংশ পরম্পরা পরম্পরা তারা পুজো করে আসবে। আর বিদ্যাপতির দ্বিতীয় স্ত্রী নাম হচ্ছে তার ললিতা। ললিতার গর্ভে যে সন্তান না হবে আজীবন তারা ভোগ রন্ধন করার অধিকারী হবে। কেমন? আর যে জায়গাটা ভোগ রন্ধন হবে, ওমা ভান্ডর উপরে ভান্ন, তার উপরে ভান্ন, তার উপরে ভান্ন, তার উপরে ভান্ন চাপনা থাকবে, তলায় আগুন জ্বলবে, ভোগ রন্ধন হয়ে যাবে। এখনো তাই হয়ে আস। আর কি চাস? আমার স্ত্রীকে একটা আখ্যা দেবে না? এই তোর স্ত্রী তো হরিবৈমুখী ছিল। বলে হ্যাঁ প্রভু, অর্ধেকটা হরিবৈমুখী ছিল, অর্ধেকটা তো তোমার চরণে মতি হলো। বলে তোর স্ত্রীকে আমি অর্ধরূপী নিলাম, তোর স্ত্রীকে আমি মাসির আখ্যা দিলাম। প্রত্যেক বছর রথযাত্রায় তোর স্ত্রীর কাছে যাব, 7 দিন থাকবো, পেট পুড়ে খাবো, আবার চলে আসবো। তাহলে জগন্নাথের মাসিটাকে? রাজা ইন্দ্রদ্যুম্নের স্ত্রী রানী গুন্ডিচা। মন্দিরে চূড়ায় পতাকা প্রতিদিন পাল্টানো হয় না? তার তত্ত্বটা কোথায়? বলে ইন্দ্রদ্যুম্ন তখন বলে প্রভু তুমি যে কৃষ্ণ, তুমি যে জগন্নাথ, তা আমার মনের একটা অভিলাষ কি না, আমার 18টা ছেলে যে পড়ে আছে তাদের গতি কিছু করবে না? ওই তো 18 নালা হলো, এখন সেটা বড় সেতু হয়ে গেছে মা। বাসে করে গেলে 18 নালা, ট্রেনে করে গেলে 18 নালা পেরোতে হয়, বড় সেতু হয়ে গেছে। বলে তাদের গতি? বলে শোন, 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, মন্দির শোনো, 18টা ছেলে যে রঙের কাপড় পরে আছে, সম রঙের কাপড় মন্দিরের চূড়ায় পতাকা রূপে উত্তোলিত হবে, প্রতিদিন দেওয়া হবে, পাল্টানো হবে। মানে এক একটা ছেলের যে রঙের কাপড় পরে আছে সম রঙের কাপড় মন্দিরে চূড়ায় দেওয়া হবে, একটা করে দেওয়া হবে, পাল্টানো হবে, দেওয়া হবে, পাল্টানো হবে। এইভাবে 18 দিন দেবার পর 19 দিনের দিন প্রথম দিনে যেটা ছড়ানো হয়েছিল সেইটাই আবার ছড়ানো হলো। বোঝা গেল? আর কি চাস? তুমি যে কৃষ্ণ জগন্নাথ, তুমি তো কৃষ্ণ। বলে হ্যাঁ আমি কৃষ্ণই জগন্নাথ। গিরিধারী গোপাল ব্রজ গোপদুলা, তুমি অপলোপ লীলা করো, করুণার তোমার। হরি গোপাল ব্রজ গোপদুলাল, অপরূপ লীলা তোমার, করুণার তোমার। গিরি হরি গোপাল ব্রজ গোপদুলা, অপরূপ নীলা তোমার, করুণা তোমার। গিরিধারী গোপাল, যশোদার নয়নে তুমি নবীশ, নন্দদুলার তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি ননিত, নন্দ দুলাল তুমি আনন্দ কিশোর। যশোদার নয়নে তুমি নিজ নন্দ দোলাল, তুমি আনন্দ কিশোর। গীতায় সারথি তুমি যাদব রাখা, গীতায় সারথি তুমি যাদব রাখা। আচ্ছা বাবু, তুমি তো কৃষ্ণ, তুমি জগন্নাথ হয়েছো, তা রাধারানী কি কোথায়? তা রাধারানীর জন্য কোথায় যেতে হবে? বৃন্দাবন। কি বলো? রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 না, চলো বৃন্দাবন ধাম। বলো রাধে
রাধে রাধে নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের পাখিগুলি বৃন্দাবনের পাখিগুলি গাইছে রাধা রাধা না। বলো বলো বললো বললো বলো বলো বললো বললো বলো বলো বললো বললো বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। বৃন্দাবনের গাভীগুলি, বৃন্দাবনের পাখিগুলি, বৃন্দাবনের গাভীগুলি বৃন্দাবনের গাভীগুলি গোচারণে উড়ায় ধুলি। বলো বলো বললো বললো বলো বলো বললো বললো বলো বলো বললো বললো বলো রাধে 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 না চলো বৃন্দাবন ধাম। বলো রাধে 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 নাম চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম, চলো বৃন্দাবন ধাম। চলো বৃন্দাবন ধাম। কৃষ্ণ যদি জগন্নাথ হয় রাধারানীকে নিয়ে আসতে হবে না? আজকে রাজা ইন্দ্রদ্যুম্নের কথায় আজকে স্বয়ং ভগবান জগন্নাথের মধ্যে দেখছে রাধা কৃষ্ণের মূর্তি, আর সেই রাধা কৃষ্ণকে ঘিরে ঘিরে নৃত্য করছে বৃন্দাবনের ব্রজগোপীগণ। কেমন ভাবে? শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে হরি বল। শ্যামের বামে রাধে রাধে। শ্যামের বামে শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। শ্যামের বামে আহ শ্যামের বামে শ্যামের বামে ওহ শ্যামের বামে শ্যামের বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ধ্বনি শঙ্খ ধ্বনি দেয় নর নারী গো, দেয় নর নারী। ফুল ধ্বনি সঙ্গ ধ্বনি জয় নর নারী গো, জয় নর নারী। ফুল ধ্বনি শঙ্খ ধ্বনি আচ্ছা আচ্ছা, সব কথা মা একদিনে তো সব তত্ত্ব বলা সম্ভব নয়, তবু একটা কথা আমি আপনাদের শুনিয়ে দিয়ে যাই। এক কাজ করবেন, একটা লাল শালু জোগাড় করবেন। শালু বোঝেন তো? একটা নারকেল কিনবেন, 7টা লবঙ্গ কিনবেন, কিনে লাল শালুতে 7টা লবঙ্গ নারকেল দিয়ে বেঁধে দেবেন। বেঁধে দিয়ে ঘরেতে, যে ঘরেতে আপনার ঠাকুর থাকে, হ্যাঁ, লক্ষ্মীর ঘট যেখানে একটা থাকে, ছোটোখাটো একটা লক্ষ্মীর ঘট থাকে, তো সেই ঘরেতে ওই ঘটের ওপরে মানে আপনার যে কোনো একটা ঘট জোগাড় করবেন, মাটির, তামার, পিতল, কাঁসা, যে কোনো ঘটে গঙ্গা জল দিয়ে দিলেন। গঙ্গা জল দিয়ে ওই লাল শালুতে বাঁধা নারকেল 7টা লবঙ্গ বসিয়ে দিলেন। শনিবার মঙ্গলবার আসনে বসে শুধু মন্ত্রগুলো জপ করবেন।
নম বাঘেশ্বরায় নম, 1 2 নম হুং হনুমাতে নম, 3 নম সন্ন্যাসী রাজায় নম, 4 নম কৃষ্ণায় বাসুদেবায় হরে পরমাত্মনে প্রণত ক্লেশনাশায় গোবিন্দায় নম নম। কন্টিনিউ 3 মাস করতে হবে, সপ্তাহে 2 দিন। কি ফল হয় আমাকে বলবো, আমি ফলটা বলবো না, কি ফল পাবেন করে দেখুন, লাভ হয় না কি হয়। রাধে রাধে। আপনার বাড়িতে অশান্তি দূরে চলে যাবে, শান্তি বজায় থাকবে, বেকার ছেলে যে কোনো কাজে লিপ্ত হবে, মারাত্মক রোগ চলে যাবে। এগুলো সাধারণ কথা বললাম, আরো অনেক উপকারী হবেন। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নর নারী গো, করে নর নারী। ধ্বনি শঙ্খ ধ্বনি করে নর নারী গো, করে নর নারী। ধ্বনি সংকীর্তনী করে নারী গণে গো, করে নারী গো। স্বামীর বামে রাধে রাধে, স্বামীর বামে রাধে রাধে। স্বামীর বামে স্বামীর বামে স্বামীর বামে দাঁড়াইল নবীন কিশোরী গো, নবীন কিশোরী। রাধা গোবিন্দকে দাঁড় কাটিয়েছে মা, এটা উড়িয়া ভজন। আজকে জগন্নাথে যখন উড়িষ্যায় উড়িয়া ভজন, সবাই মিলে ঝুলু রে ঝুলু রে নিতাই নিতাইয়ের ঝুল। আমার গৌরা সন্ধানে কারে ঝুলু, ঝুলু রে গৌরা সন্ধানে কারে ঝুলু। ঝুল রে আহা ঝুল রে আহা ঝুল রে ঝুল রে নিতাইয়ের ঝুল। গৌর সুন্দর করে ঝুলু, ঝুলু রে গৌর সুন্দর করে ঝুলু। ঝুনু রে এ ঝুনু রে এ ঝুল রে ঝুল রে নিতাইয়ের গৌরাঙ্গ সুন্দর কর ঝুনু, ঝুনু রে গৌরাঙ্গ সুন্দর কর ঝুনু। ঝুলি ঝুলি আছে নদী আনগর, ঝুল ঝুলি আছে নদী আনগর, ঝুলি আছে নদী আনগর। ঝুল ঝুলি আছে নদী আনগর। হয়েছে 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 প্রেম গুলু গুলু, ঘোষণা মারো হয়েছে প্রেম গুলু গুলু। ঝুলু রে ঝুল রে ঝুলু রে আহা নিতাই গৌরা সন্ধানে কারে ঝুলু, ঝুলু রে গৌরা সন্ধানে কারে ঝুলু। ঝুল রে গৌর সুন্দর করে ঝুলু, ঝুল রে গৌর সুন্দর করে ঝুলু, ঝুলু রে গৌর সুন্দর করে ঝুলু। প্রেম সে বলো রাধা রানী কি জয়। মদন মোহন কি জয়। গিরিধারী লাল কি জয়। আপন আপন গুরুদেব কি জয়। সাধু গুরু বিষ্ণু ভক্তবৃন্দ কি।